ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله الأماني وكما قال عليه الصلاة والسلام मोहतरम दोस्तों बुजुर्ग এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণিকের জন্য পাঠাইছেন কিছু সময়ের জন্য সে কিছু সময়টা আগামী জিন্দেগি যেটা এই জিন্দেগি পার হওয়ার পরে আসবে সে জিন্দেগির মোকাবিলায় কয়েক মিনিটও নয় ওইখানে তো একদিনই হবে 50,000 বছরের সময় সেই 50,000 বছরের মোকাবিলায় দুনিয়ার জীবনটাই তো কয়েক মিনিট আর আখিরাতের অনন্ত জীবনের মোকাবিলায় দুনিয়ার জীবনের কোনো হিসাবে আসে না এটা কোনো ক্যালকুলেটরে কোনো কম্পিউটারে হিসাব করে বের করা যাবে না আখিরাতের তুলনায় দুনিয়ার সময়টা কত কম এর কারণ যদি সমুদ্রের সাথে তুলনা করা হয় আর এক ফোঁটা আর সমুদ্র তাহলে তো ফোঁটার একটা অস্তিত্ব আছে যদিও সমুদ্রে অসংখ্য ফোঁটা আছে সমুদ্রে সেইগুলো হিসাব করে বাইর করা যদিও মানুষের জন্য সম্ভব নয় একটা ফোঁটা আর সমুদ্রে ভরা যে ফোঁটা সেগুলোর সাথে তারপরেও বলতে হয় যে এটা একটা ফোঁটা কিন্তু আখিরাতের মোকাবিলায় দুনিয়া কি এতটুকু বলা যাবে কিছু বলা যাবে এই সংক্ষিপ্ত জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন কে পাঠাইছেন আল্লাহ পাঠাইছেন আর আমাদের মুরব্বী ছিলেন হাজী আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন একথা যে যাকে পাঠায় সে কোনো উদ্দেশ্যে তাকে পাঠায় যে কোথাও কাউকে পাঠাইলে সে কোনো উদ্দেশ্যে পাঠায় বাজার করতে পাঠাইছে কাপড় কিনতে পাঠাইছে ওষুধ আনতে পাঠাইছে ডাক্তারের কাছে যেতে পাঠাইছে কোনো না কোনো উদ্দেশ্যে পাঠায় থাকে হজ করতে পাঠাইছে উমরা করতে পাঠাইছে স্কুলে যেতে মাদ্রাসায় যেতে পাঠাইছে জামাতে যেতে পাঠাইছে যে কাউকে কোথাও পাঠায় এই পাঠানোর পিছনে যে পাঠায় তার কোনো উদ্দেশ্য থাকে তার কোনো উদ্দেশ্য থাকে তো হাজী সাহেব রহমতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন পাঠানোওয়ালা কে আল্লাহ নিশ্চয় এখানে আমাদেরকে পাঠানোর ব্যাপারে তার কোনো উদ্দেশ্য আছে আল্লাহ তাআলা সেই উদ্দেশ্যটাকে কোরআন পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ব্যক্ত করছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং দানবকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে এই দুইটা মখলুকেরই হিসাব কিতাব হবে মানুষ এবং জিন এদেরই হিসাব কিতাব হবে জিন্দেগি এদের জন্যই নবী রাসূল আল্লাহ তাআলা পাঠাইছেন আসমান থেকে কিতাব এবং শরীয়ত অবতীর্ণ করছেন জীবনযাপনের পদ্ধতি বাতাইছেন এদেরকে জিজ্ঞেস করা হবে প্রশ্ন করা হবে কবরে হাসরে মিজানে পৌঁছাতে
তো আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পয়দা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য পয়দা করেছেন। এই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন যাতে আমরা এখানে মেহনত করে এমন একটা জীবন গড়তে পারি যে দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ তাআলা যখন দুনিয়া থেকে যাইতেছি, আল্লাহ তাআলা এই কথা বলবেন যে হে আমার বান্দা, যে তুমি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও এবং আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের মধ্যে তুমি দাখিল হয়ে যাও আর আমার জান্নাতে দাখিল হয়ে যাও। জানা, আমি জান্নাত বানাইছি আমার বান্দা বান্দীদের জন্য, যে উদ্দেশ্যে আমি তাদেরকে পয়দা করেছি, যে উদ্দেশ্যে আমি তাদেরকে দুনিয়াতে পাঠাইছি, সেই উদ্দেশ্য মোতাবেক তারা জিন্দেগি যাপন করেছে এবং আমাকে সন্তুষ্ট করিয়াছে। আমি তাদের বন্দেগীর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। আমি বান্দা হিসেবে স্বীকৃতি দিতেছি। বান্দা হিসেবে স্বীকৃতি বহুত বড় জিনিস। আজকে দুনিয়াতে স্বীকৃতির অর্থ আর মূল্য মানুষ বুঝে। একটা বড় দেশ ছোট একটা দেশে কে স্বীকৃতি দেয়, আর স্বীকৃতিটা সে অনেক বড় পাওয়া মনে করে। বাপ একটা সন্তানকে সন্তান হিসেবে স্বীকৃতি দেয়, এই স্বীকৃতির কারণে সে বাপের মিরাসের অংশীদার হয়ে যায়। স্বীকৃতির কারণে মায়ের স্বীকৃতি সন্তানের জন্য এটা গৌরবের জিনিস, এটা সম্মানের জিনিস। তো আল্লাহ তাআলা বলেন, আমি যে উদ্দেশ্যে তোমাকে পয়দা করেছি আমার বান্দা হয়ে জীবন যাপন করার জন্য, আমার বান্দেগীর জন্য, তুমি যখন বন্দেগীর সাথে জিন্দেগি যাপন করে আসবে, তুমি আমার কাছে আমার বান্দা হিসাবে আসবে। আমি তোমাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিব। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দা, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। আর তুমি যখন আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাবে, ওয়াদখুলি জান্নাতি, তুমি সিধা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। কারণ আমি জান্নাত বানাইনি তাদের জন্য, বান্দা বান্দীদের জন্য। যারা বান্দা হিসেবে জীবন যাপন করবে না, যারা বান্দী হিসেবে জীবন যাপন করবে না, আমার বান্দা হিসেবে, আমার বান্দী হিসেবে জীবন যাপন করবে না, বরং শয়তানের বান্দা হিসাবে, শয়তানের বান্দী হিসাবে, নফসের বান্দা বান্দী হিসেবে জীবন যাপন করবে। স্বাধীন জীবন, আধুনিক জীবন, যা ইচ্ছা তাই করবে, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, যা ইচ্ছা তাই বলবে, সে নিজেকে স্বাধীন মনে করে। তো যদি সে এভাবে জীবন যাপন করিয়া আসে, তো সে আমার বান্দার মধ্যে সামিল হইতে পারবে না। আর যারা আমার বান্দার মধ্যে সামিল হয়ে আসবে না, তাদের জন্য আমি রেখেছি জাহান্নাম। জান্নাত হলো আমার বান্দা বান্দীদের, নেক বান্দা বান্দীদের মেহমান খানা। নেক বান্দা বান্দীদের জন্য মেহমান খানা হলো জান্নাত। আমি তাদেরকে জান্নাতের মধ্যে মেহমানদারি করব, মেজবান আমি নিজে হব। ঘর আমার বানানো, ঘর আমার বানানো, আর এত সুন্দর, এত কারুকার্য করে আমি বানাইছি। দুনিয়ার কোন টেকনোলজি, দুনিয়ার কোন বিজ্ঞান সায়েন্স, দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার এরকম একটা নকশা বানাইতে পারবে না। আমি এত সুন্দর করে জান্নাত বানাইছি। একটা ইট, স্বর্ণের একটা ইট
রূপার। এর উপর যে প্লাস্টারিং গুলো করা হচ্ছে, প্লাস্টার করা হয়েছে দেওয়ালের উপরে, সেগুলো মণি মুক্তা দিয়ে। জান্নাতের জমিনের মধ্যে ঘাস হবে, ঘাস, সেই ঘাসগুলো হবে জাফরানের। জাফরান দেখছেন? জাফরানের পাকানো বিরিয়ানি খাইছেন কোন সময়? বেশি না পারলে সামান্য একটু কিনে একটু চা দিয়ে খাই, রং চার মধ্যে দিয়া। জাফরানের সুগন্ধি আপনার মন মেজাজকে মুহূর্তের মধ্যে সুরভিত করে দিবে। আর জান্নাত, যে জান্নাত এত বড় যে একজন আদনা জান্নাতি, নিম্ন স্তরের জান্নাতি, থার্ড ক্লাসের জান্নাতি, যার নিচে আর কোনো ক্লাস নাই, যার নিচে আর কোনো ক্লাস নাই, ওই দরজার জান্নাতির আল্লাহ যে জান্নাতটা দিবেন, সে জান্নাতটা দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। পৃথিবীটা কত বড়, কত বড়। আর একজন নিম্ন স্তরের বেহেশতের জান্নাত, বেহেশত দুনিয়া থেকে 10 গুণ বড় হবে। 80,000 খাদিম দিবেন আল্লাহ তাআলা। রাজত্ব কারে করে? এই দুনিয়ার রাজত্বের কোন মূল্য আছে আখিরাতে জান্নাতের রাজত্বের সাথে? এই দুনিয়ার রাজত্ব তো কোন নিরাপত্তাও নাই, রাজারও নিরাপত্তা নাই, রাজারও নিরাপত্তা নাই। আল্লাহ তাআলা জান্নাতের নাজ ও নেয়ামত দিয়ে জান্নাতকে সাজিয়েছেন তার বান্দা বান্দীদের জন্য, তার বান্দা বান্দীদেরকে মেহমানদারি করবেন সেখানে। আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ শান অনুযায়ী আসবেন। কোথায় আসবেন? জান্নাতের মধ্যে আসবেন। কিভাবে আসবেন সেটা আল্লাহ জানেন, সেটা আমরা মখলুক, আমরা মানুষ এটা বুঝাতে পারবো না। কেননা আল্লাহ তাআলার আসা যাওয়া, উঠা বসা ধরা, এগুলা মানুষের আসা যাওয়া উঠে বসা ধরার মতো নয়। মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে আল্লাহ তাআলার কোনো সাদৃশ্য নাই। আল্লাহ এই সব কিছু থেকে মুক্ত, তিনি সব জায়গায় আছেন, সব কিছু দেখেন, সব কিছু শুনেন। তাই বলে মানুষের মতো ওনার কান না। মানুষ মনে করে যদি যে আমার মতো কান, না, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ শুনেন, তিনি দেখেন। তার চোখ মানুষের চোখের মতো না, তার চোখ তার শান অনুযায়ী তিনি দেখেন সবকিছুকে। তিনি দূরকে নিকটকে সমানভাবে দেখেন, দূর ও নিকটকে সমানভাবে দেখেন। তিনি ছোট বড় সবকিছুকে সমানভাবে দেখেন। একেবারে সমুদ্রের গভীরে তলদেশে একটা বালু কণা পানির ধাক্কায় স্রোতে একদিক থেকে একদিকে সরে গেছে, সেটাও আল্লাহ দেখছে। গভীর জঙ্গলে অমাবস্যার রাত্রি, মেঘাচ্ছন্ন আকাশ, গড়ি গড়ি বৃষ্টি, জঙ্গলের অন্ধকার, সব মিলাইয়া অন্ধকারই অন্ধকার, হাত মিললে হাত দেখা যায় না। সেখানে জমিনের উপরে ঘাসের ফাঁকে ফাঁকে চলতেছে একটা কালো পিঁপড়া, একটা কালো ছোট্ট পিঁপড়া। হচ্ছে আল্লাহ তাআলার নজর এড়ায় না, সে আল্লাহর নজরের বাইরে নয়। সে কোন দিকে মুখ করতেছে আল্লাহ দেখতেছেন, আবার কোন দিকে মুখ করতেছে আল্লাহ দেখতেছেন, আবার কোন দিকে মুখ করতেছেন আল্লাহ দেখতেছেন। কতক্ষণ সোজা চলতেছে এটা দেখতেছেন, কতক্ষণ আঁকা বাঁকা চলতেছে এটা দেখতেছেন। এবং রাত দিনে কোন বেশকম নেই আল্লাহর জন্য। মানুষ রাতে দেখে না, দিনে দেখে। আল্লাহ রাত্রে দিন সব অবস্থায় দেখে। মানুষ কাছে শুনে, দূরে শুনে না। আল্লাহ কাছে দূরে সবকিছুই শুনতে পান। সমান নয়, সমান নয়। তো আল্লাহ তাআলা বলেন, তুমি যদি বান্দা হয়ে জীবন যাপন করি আসো, আমাকে রাজি করে আসতে পারো, আমি আল্লাহ আমার শান হিসাবে তোমার জন্য মেহমানখানা তৈরি করে দিচ্ছি। তুমি এটাকে 5 স্টার 10 স্টার এইগুলো হিসাব করিও না, ওইগুলো হিসাব এখানে ধরবে না। 5 স্টারে
সেমিস্টারে অর্ধেক জায়গা চলে যায় পেশাব পায়খানা বানিয়েছে যেগুলোতে, বাথরুম আর টয়লেটে। এখন নাম দিচ্ছে ফ্রেশ রুম, ওখানে গেলে নাকি ফ্রেশ। আবার কিছুদিন নাম ছিল রেস্ট রুম, ওখানে নাকি কি করা যায়, রেস্ট নেওয়া যায়। মানে দুনিয়ার ফ্যামিলি তো সুযোগ পায় না ওইভাবে যাইয়া। এই জন্য অনেক দেশে টয়লেটের মধ্যে টেলিফোন লাগানো থাকে। আমি এক দেশে গেছি, সেখানে টয়লেটে টেলিফোন দেখে বাইরে আসি, জিজ্ঞেস করবে ভাই টয়লেটের মধ্যে টেলিফোন কেন? বলছে ওই সমস্ত ব্যক্তির ব্যস্ত লোকদের জন্য, তারা মহাব্যস্ত। তারা কি মহাব্যস্ত? এত ব্যস্ত যে কথা বলতে বলতে শ্বাস ফেলারও সময় পায় না। ওরা মনে করে যে আমি মরবো কখন, কিভাবে মরবো, আমি তো মরতেও পারবো না, এত ব্যস্ত লোক। ওই সমস্ত লোকদের সময় অনেক দামি, যাতে কোনো সময় নষ্ট না হয়। এই জন্য বাথরুমে যখন যায় সেখানেও ব্যবসা করে, সেখানে বড় বড় কোম্পানির সাথে লাইন করে নেয়। কথা বলছে না, আমদানি রপ্তানি দুই রকম একটা সারি দেয়, দুই রকমের আমদানি রপ্তানি ওখানে সেরে। এই সমস্ত মন মানসিকতার লোক যে এরকম জায়গায় বইয়া খায় না, তাও বিশ্বাস করি নিশ্চয় খায়, কারণ খাইতেও তো সময় লাগে, এই সময় তার তো। কিন্তু এটা বুঝে না যে মদ এমন এক মখলুক আল্লাহ বানাইছেন, কারোরে মূল্যায় না, আর কারোরে জিজ্ঞাসা করবে না, কারোরে টেলিফোনও করবে না, কারোরে জানাইও আসবে না যে আমি যখন হুকুম হবে তখনই এসে যাবে। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার শান কি বুঝবা? তুমি হলো বান্দা, রক্ত মাংস আর পেশাব পায়খানায় জড়িত একটা মানুষ, দুর্গন্ধময় শরীর। একদিন বেশি, 2 দিন গোসল না করলে, 3 দিন গোসল না করলে বহুল নিঃশ্বাস গন্ধ বাইরে, চুল থেকে গন্ধ বাইরে আসে, কাপড় চোপড় থেকে গন্ধ বাইরে আসে। তো তোমার তো আপাত মস্তক দুর্গন্ধ, পচা। আজকে মরে যাও, পছন্দ ধরবে মুহূর্তের মধ্যে, দেরি হবে না। মাটিতে এই জন্য দফন করা হয় যাতে এই পচনের কারণে কোনো রোগ বিমারি প্রভাব বিস্তার না করে। তুমি দুনিয়ার পেটের মধ্যে থাকিয়া আখিরাত কি বুঝবা? আর সেখানে আমার আযাব, আমার নিয়ামত, আমার মেহমানখানা, আমার জেলখানা কি বুঝবা? দুনিয়ার জেলখানা দিয়ে আখিরাত বুঝবা? দুনিয়ার জেলখানা দিয়ে আখিরাত বুঝতে পারবে না। আখিরাতের জেলখানা দুনিয়ার জেলখানা থেকে কোটি কোটি গুণ বেশি কষ্ট দেয়। আখিরাতে আল্লাহ তাআলার মেহমানখানা দুনিয়ার মেহমানখানা থেকে, 5 স্টার 10 স্টার হোটেল থেকে, দুনিয়ার রাজা বাচ্চাদের মেহমানদের থেকে কোটি কোটি গুণ বেশি উন্নত। এগুলো চিন্তা করতে পারবো না আমাদের দুনিয়ার বসে। আমাদের বুজুর্গ বলতেন যে জান্নাতে যাওয়ার পরে যদি কেউ দুনিয়ার আলোচনা করে, তাহলে জান্নাতীদের কাছে এটা এত ঘৃণিত জিনিস হবে, জান্নাতীদের কাছে দুনিয়ার কোনো আলোচনা। যেরকম আজকে দুনিয়ার মর্তের জগতে, মাটির জগতে কোনো মানুষের সামনে পায়খানা নাড়াচাড়া করলে তার কাছে যেরকম এটা কি লাগবে, খারাপ লাগবে, অত্যন্ত অপছন্দনীয় লাগবে, ঠিক জান্নাতের মধ্যে জান্নাতীদের সামনে দুনিয়ার আলোচনাটাও এরকম খারাপ লাগবে। এটা এমন কোন বস্তুই না, দুর্গন্ধময় একটা বস্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, একটা বকরির বাচ্চা পড়িয়েছে, কান কাটা, ফুলে গেছে, পছন্দ ধরছে, দুর্গন্ধ ছড়াইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আমার সাহাবারা, তোমরা কে 1 দিরহামের বিনিময় এটা খরিদ করবে কিনা? সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা যদি জিন্দাও হইতো তাইলেও তো আমরা কিনতাম না, কারণ এটার মধ্যে দোষ আছে। কি? কান কাটা বকরি পছন্দ করে না কেউ।
এটা মোরা পয়সা, এটা তো বিনা পয়সায়ও আমরা দিব না। দুনিয়ারও দৃষ্টান্ত এরকম, আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এরকম, যে কোনো বাস্তবতা নাই, হাকিকত নাই। কিন্তু শয়তান দুনিয়াকে এমন ভাবে সুসজ্জিত করে মানুষের সামনে নিয়ে আসে যে এই দুনিয়ার মোহে মানুষ পড়ে যায়, এই দুনিয়ার মোহে মানুষ পড়ে গিয়ে আখিরাতকে ভুলে যায়। কি উদ্দেশ্যে আল্লাহ তাকে পয়দা করেছেন, কেন আল্লাহ তাকে দুনিয়াতে পাঠাইছেন, এই কথা সে ভুলে যায়। সে যে বাজারে গেছে জরুরি ওষুধ কেনার জন্য, মা যে পেটের ব্যথায় গড়াইতেছে আর সহ্য করতে পারতেছে না, ছেলে পাঠিয়েছে ওষুধ আনতে গিয়ে সে বাংলা খেলা দেখতে লাগছে। খেলার মধ্যে যাই, পুরো খেলা দেখতে দেখতে কয়েক ঘন্টা চলে গেছে। আর এখানে পরে যখন মনে হয়েছে, আরে আমি তো মার ওষুধের জন্য আসছিলাম, আমি তো ভুল করে ফেলেছি, দৌড়িয়ে এসে ডাক্তারখানায় ওষুধ নিয়ে বাড়ি দিয়ে গেছে। তো লোকেরা মার জানাজা তৈরি করতেছে। এই ছেলেটার যে আক্ষেপ হবে তার চাইতে শত কোটি গুণ নয়, হাজার কোটি গুণ নয়, অনন্ত কোটি গুণ বেশি আক্ষেপ হবে ওই লোকটার, যে লোকটা দুনিয়া থেকে আখিরাতে তৈরি করে না গিয়া আখিরাতে উপস্থিত হয়ে গেছে এবং আখিরাতের জগৎ তার সামনে উদ্ভাসিত হয়ে গেছে, আখিরাতের জগৎ তার সামনে প্রকাশ পেয়ে গেছে এবং তার ঠিকানা, তার মন্দির, তার 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 কি বলবো, তার গন্তব্য তার সামনে স্পষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি মৃত্যুবরণ করে, মৃত্যুপর যাত্রীকে মৃত্যুর সময় তার গন্তব্য দেখানো হয়। কি দেখানো হয়? গন্তব্য দেখানো, যে এইটা তোমার গন্তব্য। এই যে দেখতেছো আগুন জ্বলতেছে দাউদা করে, এটি সেই জাহান্নাম। কোন তুমি বিহার জীবন, যে জাহান্নামকে তুমি অস্বীকার করতে, এই সেই জাহান্নাম। এই আল্লাহু আকবার। ফেরেশতা আঙ্গুল দিয়ে ইশারা করে বলবে, এই যে জাহান্নাম দেখো, দেখবে, এইটাই তোমার গন্তব্য। তুমি শয়তানের বান্দা ছিলা, তুমি নফসের বান্দা ছিলা, আল্লাহর বান্দা ছিল না, আল্লাহর বান্দা ছিল না। শয়তান তোমাকে কাবু করে নিয়েছিল, নফস তোমাকে কাবু করে ফেলেছিল। তুমি ভুলে গিয়েছিলে আখিরাতকে, তুমি ভুলে গিয়েছিলে হিসাব কিতাবকে, তুমি ভুলে গিয়েছিলে জান্নাত জাহান্নামকে। তোমাকে যখন বলা হচ্ছে যে ভাই কিছু সময়ের জন্য আসেন, মধ্যে দিয়ে আল্লাহ রসুলের কথা হতেছে, কিছু সময়ের জন্য চলেন, আল্লাহ রাস্তায় কি ঈমান আমলের মেহনত করি, আখিরাতের জন্য কিছু কামাই করি। তুমি বলছিলে আমি অনেক ব্যস্ত, আমার তো ভাই মরারও সুযোগ নাই, আমার মরারও সুযোগ নাই, এত ব্যস্ততা। তো তাকেও বলা হয়েছিল যে ভাই মত তোমার জিজ্ঞেস করে আসবে না, তোমার ব্যস্ততাও দেখবে না, সবকিছুর ভিতর থেকে উঠে নিয়ে যাবে এবং তোমার গন্তব্য তোমাকে দেখানো হবে, এটাই তোমার গন্তব্য। এই সেই জাহান্নাম, যে জাহান্নামকে তুমি অস্বীকার করতে, এই সেই গরম পানি জাহান্নামের, এই সেই রক্তপুর, এই সেই দেখো ফেরেশতাদের মার, সাপের কাটা এবং দংশন, বিচ্ছুর দংশন, এই সব কিছু এখন তোমার সামনে স্পষ্ট, এই তোমার গন্তব্য। এখন তুমি যত সামনে যাবে কঠিন থেকে কঠিন ঘাটি তোমার জন্য আসবে। মৌতের ঘাটি যত শক্ত, মৌতের পরের ঘাটি তার চাইতে আরো বেশি শক্ত। মৌতের ঘাটি কত শক্ত বলছে যে মৌত যার উপর আসে, মৌতের থাপ্পড় যার উপরে পড়ছে, বাঘ আছে না, বাঘ হিংস্র জন্তুদের মধ্যে বাঘের সবচেয়ে বেশি শক্তি কিসে? থাবাতে, পাঞ্জা, এই থাবার মধ্যে তার সবচেয়ে শক্তি বেশি। আর হলো তার গর্জন। এই গর্জন একটা শক্তিশালী মানুষের হাতকে বিকল করে দিবে। এর গর্জনের ভিতরে আল্লাহ তাআলা এত শক্তি রেখেছেন। আর এর থাবার মধ্যে, পাঞ্জার মধ্যে এত শক্তি রেখেছেন, একটা বিশাল জানোয়ার তার থেকে 10 গুণ বড়, ওর উপরে যদি সে
সর্বশক্তি প্রয়োগ করে থাপ্পড় দেয়, এক থাপ্পড়ে ওই জানোয়ারের ভিতরে সমস্ত নার্ভগুলা ছিঁড়ে যায়, সমস্ত নার্ভগুলো ছিঁড়ে যায়। মৌতের থাপ্পড় আর মৌতের থাবা আর মৌতের পাঞ্জা, মেরে ভাই, এর চাইতে কোটি কোটি গুণ বেশি ভারী, বেশি ভারী। মৌত যখন তার পাঞ্জা মারিবে বুকুর উপরে আর রুহকে টেনে বের করে নিয়ে যাবে, বলছে এত বেদনাদায়ক হবে সেটা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এই মৌতের পাঞ্জার কারণে, থাপ্পড়ের কারণে তার সমস্ত শরীর তিক্ত হয়ে যাবে, তিতা হয়ে যাবে। কি হয়ে যাবে? তিতা হয়ে যাবে, তার জিহ্বা তিতা হয়ে যাবে। বলছে এত তিতা হবে যে পৃথিবীতে এত তিতা কোনো জিনিস হবে না। মৌতের থাপ্পড় এত ভয়ানক। কিন্তু যদি বাংলা হিসেবে জিন্দগি যাপন করি, বন্দেগীর সাথে জীবন যাপন করি, আল্লাহকে রাজি করিয়ে কেউ দুনিয়া থেকে যায়, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। তুমি আমার বান্দা, আমি তোমাকে স্বীকৃতি দিলাম। আমি তোমাকে কি স্বীকৃতি দিলাম? সুবহানাল্লাহ। আল্লাহ কাউকে একটা স্বীকৃতি দিবেন যে তুমি আমার বান্দা, এত বড় মহা স্বীকৃতি আর হতেই পারে না, এত বড় স্বীকৃতি আর হইতেই পারে না। কোন এক ব্যক্তিকে যদি সারা দুনিয়া তার ব্যক্তিত্বের স্বীকৃতি দেয়, তার ব্যক্তিত্বের স্বীকৃতি দেয় সারা দুনিয়া রাজাবাদ ছাড়া সবাই মিলে যদি কোন একজন মানুষের ব্যক্তিত্বের স্বীকৃতি দেয় যে আজকের জগতে এই লোকটাই, আজকের বিশ্বে এই লোকটাই সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, এই স্বীকৃতির কোনো দাম নেই। এই স্বীকৃতির দুনিয়ার মানুষের কাছে থাকতে পারে, আল্লাহর দৃষ্টিতে এই স্বীকৃতির কোনো দাম নেই। আল্লাহ তাআলা দুনিয়াতেও এই সমস্ত ঘটনা ঘটান বুঝাবার জন্য, এবং আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই চক্ষুষ্মান ব্যক্তিরা তোমরা চিন্তা করো, ফিকির করো, শিক্ষা নাও। এই জ্ঞানী লোকরা শিক্ষা নাও, অবস্থা থেকে শিক্ষা নাও। দেখো আমি এই পৃথিবীতে কত অবস্থা চালাইতেছি। সকালে যে বাদশা, বিকেলে সে ফকির, বিকেলে যে ফকির, সকালে সে বাদশা। যার কাছে এক বেলা খাবারের পয়সা নেই, কোটি কোটি টাকার মালিক সে, কোটি কোটি টাকার ধন সম্পদের মালিক। আবার মুহূর্তের মধ্যে দেখা যায় কাঙ্গাল হয়ে গেছে, এক বেলা খাবারের ব্যবস্থা তার কাছে নাই, আশ্রয়ের ব্যবস্থা নেই। যার কাছে মানুষ আশ্রয়ের জন্য যেত, আজকে তারও আশ্রয়ের ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দা, তোমরা দেখো না এই দুনিয়াতে অবস্থার পরিবর্তন কত দ্রুত গতিতে হয়, রাত আর দিন, মুহূর্তের মধ্যে দিনের আলো সারা দুনিয়াকে আলোকিত করে বলে, আবার রাতের অন্ধকার সারা দুনিয়াকে ডেকে নেয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে আসবাব দিচ্ছেন, আর হালাত আল্লাহ নিজের হাতে রাখছেন। হালাত আর অবস্থা আল্লাহ নিজের হাতে রাখছেন। বান্দারা চেষ্টা করে পয়সা দিয়ে, আসবাব দিয়ে হালতকে, অবস্থাকে উন্নত করতে, পরিবর্তন করতে, বদলাইতে পারে না। কেননা হালত আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর হালত আসে আমলের উপরে। হালত আসে ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত রকমের কষ্টদায়ক, পরেশানি, মুসিবত, বিমার আমারি, বিভিন্ন হালত তোমাদের উপর আসে, এগুলো তোমাদের বদ আমলের কারণে, এগুলো তোমাদের বদ আমলের কারণে। আর অনেক গুনাহ আল্লাহ তাআলা তোমাদের এমনি মাফ করে দেন। সব গুনাহের উপর আল্লাহ তাআলা ধরেন না,
যখন বেশি সীমা লঙ্ঘন করো তখন আল্লাহর পাক্কা লাগবে। তো দুনিয়াতে বিভিন্ন হালত গুলো তোমাদের আমলের কারণে আসতেছে। মানুষের হালত, মানুষের আমল গুলা আসমানে যায়, আসমান থেকে মানুষের জন্য হালত ও অবস্থার ফয়সলা হয়ে আসে। যে দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তার হাতেও কারো হালতের সমাধান নাই, কেননা তার নিজের হালতের সমাধান তার কাছে নাই। যদিও বাহ্যিক দেখা যাইতেছে সেই এখন পুরা দেশের সর্বময় ক্ষমতার অধিকারী, তার হুকুমে কাউকে জেলে যেতে হইতেছে, তার হুকুমে কাউকে জেল থেকে মুক্তি দেওয়া হইতেছে, তার হুকুমে কাউকে গ্রেফতার করা হইতেছে, কাউকে ছেড়ে দেওয়া হইতেছে। এগুলো দেখতেছ, এগুলো ক্ষণিকের দেখার ভুল, ক্ষণিকের দেখার ভুল। এগুলো এর পক্ষ থেকে হচ্ছে, ওর দ্বারা হচ্ছে না, এগুলো আল্লাহ থেকে, আল্লাহর হুকুমে হইতেছে। এই হালত গুলো যে বিভিন্ন লোকের উপর আসতেছে, এগুলো তাদের আমলের পরিণতি হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসছে। হালত আল্লাহর কাছ থেকে আসে, আসবাব মানুষের কাছে। মানুষ যদি আসবাবকে সহিভাবে ব্যবহার করে, সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, বন্দিগির সাথে যদি আল্লাহ দেওয়া আসবাবকে ব্যবহার করে, তো আল্লাহ তাআলা তার হালাতকে ঠিক করে দেন। আল্লাহ তার জন্য ভালো অবস্থার ব্যবস্থা করেন, ভালো অবস্থা তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। এর জন্য ভাইয়া বুজুর্গ, আমাদের দাওয়াতের মধ্যে যে জিনিস আমাদের নিজেদেরকে বুঝতে হবে এবং সারা দুনিয়ার মানুষকে বুঝাইতে হবে, যে এই দুনিয়ার যত নকশা আছে, জিনিসের, বস্তু, যত আকৃতি আছে, এগুলোর মধ্যে যত প্রভাব আছে, গুণাবলী আছে, এটা কোনটারই মালিক এইসব জিনিস নয়। প্রত্যেক জিনিস জিনিস হিসাবে সে আল্লাহর মখলুক, আল্লাহর মখলুক। তার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো তার আকৃতি, আর একটা হলো তার প্রভাব। দুইটা জিনিস তার মধ্যে কাজ করে। আকৃতি বিভিন্ন মখলুকের বিভিন্ন রকম, আর প্রভাব ও গুণাবলীও বিভিন্ন মখলুকের বিভিন্ন রকম। ততক্ষণ পর্যন্ত এই আকৃতিগুলোর মধ্যে বিদ্যমান যে প্রভাব আছে, এই প্রভাবটা বাকি থাকে যতক্ষণ আল্লাহ চান। আর যখন আল্লাহ চান না, তখন আর আকৃতি থাকে কিন্তু প্রভাব থাকে না। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আগুনের আকৃতি প্রকাশ ছিল, আগুনের আকৃতি প্রকাশ ছিল, কিন্তু আগুনের প্রভাব ছিল না। আগুনকে বলা হয়েছে ইয়া নার কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, এই আগুন তুমি শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও ইব্রাহিমের উপরে। আগুন ঠান্ডা হয়ে গেছে, আগুন বাহ্যিকভাবে আগুন আছে কিন্তু ঠান্ডা। তো আকৃতি বাকি রেখে স্বভাব এবং প্রভাবকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। আল্লাহ তাআলা দেখাইতেছেন যে কোন আকৃতির মধ্যে, কোন মখলুকের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতা নাই। তার সৃষ্টির ব্যাপারেও তাকে আল্লাহ যেরকম আকৃতি দিতে চাইছেন, যেভাবে সৃষ্টি করতে চাইছেন, সেভাবে সৃষ্টি করেছেন। তার মধ্যে যে গুণাবলীগুলো রেখেছেন, সেই গুণাবলীগুলো প্রকাশের ব্যাপারেও সে ক্ষমতাবান নয়। সে নিজের ইচ্ছা এই সমস্ত গুণাবলীকে ব্যবহার করতে পারবে না। এই সমস্ত গুণাবলীগুলোর উপরেও প্রভাব কার? আল্লাহ দ্বারা। আল্লাহ চাইলে এই সমস্ত জিনিসগুলো তাদের ভিতরের গুণাবলী ও প্রভাবকে প্রকাশ করতে পারবে, আল্লাহ না চাইলে করতে পারবে। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি, আকৃতি কিসের? লাঠি। আল্লাহ চাইলে আকৃতিকে আকৃতির বদলাই দিবেন। আকৃতিকে, এখানে অনেকগুলো মানুষ বসা আছে, কিন্তু আল্লাহ যদি চান এই সব মানুষগুলোর আকৃতি বদলাই দিবেন এই বসার মধ্যে। আল্লাহ বনী ইসরাঈলের নাফরমানির কারণে সপ্তাহের একদিন আল্লাহ তাআলা তাদেরকে নিষেধ করছিলেন মাছ শিকার করতে। সপ্তাহের একদিন, সপ্তাহের একদিন মাছগুলো, সমুদ্রের মাছগুলো কিনে নেয়। তো বনী ইসরাঈলরা দেখলো যে এটা বড় সুযোগ মাছ শিকার করা। তো ওরা ওই সময় মাছগুলো যখন কিনে আসতো, সেগুলোকে ধরতো। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মনে করে দিত, তোমরা
সপ্তাহের দিন ওই মাছগুলো যেগুলো সমুদ্রের কিনারে আসে সেগুলোকে শিকার করলো না। ওরা চালাকি করলো। ওরা কি করলো? চালাকি করলো। চালাকি কি করলো? ওরা শনিবার দিন মাছগুলো কিনারে আসে, তো তারা শুক্রবার দিনই সমুদ্রের কিনারে গেলে ছোট ছোট মাটির ব্যাগ তৈরি করলো। আমাদের দেশে এরকম বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য আমরা কি বলি, এগুলাকে মাটি খোদাই করে একটা নিচা করে জায়গাটা চতুর্দিকে মাটি দিয়া পাড়ের মতো বানাইয়া সামনে একটা মুখ খোলা রাখে। এতে কি হয়, বর্ষার মৌসুমে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো আসি সেখানে ঢুকে, সেখানে মাছগুলোকে ধরার জন্য বিভিন্ন রকম গাছের ডালা ফেলা দেয়, বিভিন্ন সময় খাওয়ার ওঠে। এক সময় যখন তারা বুঝতে পারে যে মাছ ভিতরে ঢুকছে, তখন তারা মুখটা বন্ধ করে দেয়, পানিগুলো শেষ করে মাছগুলো ধরে নেয়। এগুলো বনি ইসরায়েলের সিস্টেম, ওইখান থেকে আসে। বনি ইসরায়েল কি করতো, তারা আমরা আমাদের নোয়াখালীতে বলে খাড়ি, এটা কি বলে? খাড়ি বলে। খাড়ি আমরা অনেক মাছ ধরছি খাড়িতে, আমাদের অনেক খাড়ি ছিল। গ্রামের মানুষদের, কৃষকদের এগুলা প্রায় নিচা জমিগুলোর মধ্যে তারা বানায় রাখে। মৌসুমে তারা ধরে, মাঘ মাসের দিকে পানি শুকিয়ে যায়, ওই সময় তারা মাছগুলো ধরে, পৌষ মাঘ মাসে। তো কি বলছিলাম, এখন তারা শুক্রবার দিন এই খাড়িটা বানাইয়া মুখটা খোলা রাখে, শনিবার দিন আর মাছ ধরে না, মাছগুলো আসে এটা ভিতরে ঢুকে। ওরা শুধু যাইয়া মুখটা বন্ধ করে চলে আসে, মুখটা বন্ধ করে দিয়ে চলে আসে, রোববার দিন শিকার করে। চালাকি কার সাথে করতেছে? চালাকি আল্লাহর সাথে করতেছে। আল্লাহ করতেছে বান্দরামি আমার সাথে করবো, আর জায়গা পাবো না, এগুলোকে বলে বান্দরামি। এগুলোকে বলে কলা যেটা বেশি দুষ্ট হয় এটার নাম রাখে বান, বেশি বান্দরামি করে। এই আল্লাহ তাআলা এই কওমের শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? বললেন কুনু কিরাদাতান খাসিন, কুনু কিরাদাতান খাসিন, তোমরা অপমানিত লাঞ্ছিত বানরে পরিণত হও। তোমরা অপমানিত লাঞ্ছিত বানরে পরিণত হও। এই বলার সাথে সাথে রাত্রে ছিল সব মানুষ, সকালবেলা সবগুলা বানর। আল্লাহ সেকেল পয়দা করছেন, সেকেল মানে আকৃতি, আকৃতি আল্লাহ পয়দা করছেন। আল্লাহ ক্ষমতা রাখেন এই আকৃতিকে আবার পরিবর্তন করে দিবেন, অন্য কোনো আকৃতি দিবেন। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছেন। কি দিয়েছেন? লাঠি দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন যে ফেরাউনের জাদুকরদের জাদুগুলো যখন দেখানো হবে, তো আপনি আপনার হাতের লাঠি ছেড়ে দিলেন। তো উনি আল্লাহর হুকুম পুরা করলেন, বুদ্ধি চালালেন না, নিজের বুদ্ধি চালালেন না, আল্লাহর হুকুম পুরা করলেন। লাঠি ছেড়ে দিলে কি হবে? লাঠি কি হবে? এটা লাঠি, এটা দিয়ে গাছে আঘাত করলে গাছের শুকনা ঢাল ভাঙা যায়, পাতা পড়া যায়, এটা ভর দিয়ে চলা যায়, এটাতে অনেক কিছু দিয়ে কাজ করা যায়। এখন এখানে ফেরাউনের হাজার হাজার লাখ লাখ জাদুঘরদের জাদুর প্রদর্শনীর সামনে এই লাঠিটা কি কাজ করবে? এটা তিনি চিন্তা করেন নাই। তিনি চিন্তা করছেন কি, যে আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন যে আপনি লাঠি ছেড়ে। উনি যখন লাঠি ছাড়ছে, তো লাঠি এত বিশাল অজগরে পরিণত হয়েছে এবং বিশাল ভাবে মুখ খুলছে যে ফেরাউনের ৮০,০০০-এরও বেশি মনে হয় জাদু, বিভিন্ন রকমের এই দড়ি লাঠি, যেগুলো জাদুর কারণে সাপের আকৃতিতে মুসা আলাইহিস সালামের দিকে দৌড়ে আসতেছিল। তো মুসা আলাইহিস সালামের ওই লাঠি অজগরের আকৃতিতে সবগুলোকে গিলে ফেলল।
খাইলে তো চাবার লাগে, খাইতে ওদের চাবাই নাই, গিলে ফেলেছে। কথা বুঝলেন না? খাইতে তো একটু কষ্ট, না খাইয়া গিলে ফেলেছে। আল্লাহ তাআলা বলেন, আমি এমন ভাবে তোমার বানানো সব বুদ্ধি আর তোমার বানানো সব চালাকি এমন ভাবে ধ্বংস করে দিব যে তুমি কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না। তবে ভাইয়া বুজুর্গ, বলছিলাম যে দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত জীবন। এই জীবনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাতের অনন্ত জীবনের তৈরি এবং প্রস্তুতির জন্য। আর আখিরাতের অনন্ত জীবনের তৈরি ও প্রস্তুতি হলো আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন সেই উদ্দেশ্য অনুযায়ী আমাদের জীবনটা গড়ে তোলা। আর এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত আল্লাহ তাআলা যুগে যুগে মেহনতটা করার জন্য নবীদেরকে পাঠাতেন। নবীরা আসে মানুষের পুরো মেহনত করতেন, মানুষদেরকে বলতেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু তুফলিহু। এই দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে স্বীকার করো এবং আল্লাহর হুকুম মতো জীবন যাপন করো। আর তোমরা তো আল্লাহকে দেখতে পাও না, এই জন্য আল্লাহর হুকুমগুলা কিভাবে আদায় করবে তার জন্য আল্লাহ তোমাদের মধ্য থেকে আমাদেরকে আল্লাহ নবী বানাইয়া সেই হুকুমগুলার তরিকা, সিস্টেম এবং সেই হুকুমগুলার নিয়ম নীতি আমাদেরকে শিখাইয়া আমলি ভাবে এবং আদর্শ হিসেবে আল্লাহ আমাদেরকে তোমাদের কাছে পাঠাইছেন। আমরা যেভাবে চলি তোমরা সেভাবে চলো, আমরা যেভাবে জীবন যাপন করি তোমরা সেভাবে জীবন যাপন করো। আমরা যেভাবে সকাল করি, বিকাল করি, রাত্রি কাটাই, দিন কাটাই, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে আমরা যেভাবে চলছি তোমরাও ওইভাবে জীবন যাপন করো। তাহলে তোমাদের এই জীবন যাপনটা হবে আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর বান্দা হিসেবে জীবন যাপন করো। আর আল্লাহর বান্দাদের মধ্যে আমরাই শ্রেষ্ঠ বান্দা। নবীরা কারা কারা শ্রেষ্ঠ বান্দা? নবীরা হল শ্রেষ্ঠ বান্দা। বন্দেগীর উজ্জ্বল আদর্শ কারা? নবীরা। বান্দেগী কাকে বলে? গোলামি। বন্দেগী মানে গোলামি, দাসত্ব। দাস কাকে বলে? যার নিজস্ব কোনো এখতিয়ার থাকে না, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে না। যতদিন মালিক চাইবে সে নিজের কাছে রাখবে, যখন মালিক অপছন্দ করতেছে, তাকে ভালো লাগতেছে না, সে বিদায় করে দিবে, বিক্রি করে দিবে অন্য কারো কাছে। তার নিজের চাহিদা মতো খাবারও সে চাইতে পারবে না, চাহিদা মতো পোশাকও সে পাইবে না। মালিক যে পোশাক তার জন্য চাইবে সেটা তাকে পড়তে হবে, মালিক যে খাবার তাকে খাওয়াবে সেটার উপর তাকে সন্তুষ্ট থাকতে হবে। মালিক যেরকম ঘরে তাকে থাকতে হবে সেরকম ঘরে থাকতে হবে। এক বুজুর্গের ওয়াকিয়া কিসসা আমরা মাদ্রাসায় পড়ার জমানাতে কালিয়বী নামক আরবিতে কালিয়বী নামক একটা কিতাব পড়ছি আমরা, আরবি সাহিত্য। কালিয়বীর মধ্যে অনেক ঘটনা এই ধরনের আছে, হেকায়াত বুজুর্গদের। আরবি শিখার জন্য এই ধরনের বইগুলা সিলেবাস মুক্ত করা হয়, আদব ও সাহিত্যের কিতাবগুলা আরবি সাহিত্য অর্জন করার জন্য। তো ওটার মধ্যে দেখছে এক বুজুর্গ তার বাড়ির কাজের জন্য একটা গোলামের দরকার ছিল। কি ছিল? ওই জমানায় উট, ভেড়া, গরু, যেরকম আজকের যুগে বিশাল গরুর বাজার, ছাগলের বাজার আছে না, কোরবানির সময় খুব বেশি হয়। কোরবানির সময় একবারে সারা শহরে ছেলেপেলে কাপড়ের ব্যানার দিয়ে রেখা গরু ছাগলের হাট। এক জমানা ছিল মানুষের হাট লাগতো, মানুষ যেরকম নিজেদের প্রয়োজনে গরু ছাগল কেনার জন্য বাজারে যেত, ওই জমানায় মানুষের বাজার লাগতো, মানুষ বেচা কিনা হতো, গোলাম এবং দাস বেচা কিনা হতো। উনি গেছেন বাজারে গিয়া দেখতেছেন, পছন্দ করতেছেন। আমরা যেরকম বাজারে গিয়ে কোনো জিনিস কিনতে 2 দোকান দেখি, 3 দোকান দেখি, আচ্ছা ভাই রাখেন মালটা, আমি আর একটা দোকান রাস্তা করে দেখি, আর দেখি। তো ওই সময় বাজারের মধ্যে যারা গোলাম বান্ধব কিনতে যেত তারা দেখত, সব দেখত। তারপরে উনি দেখতে গেছেন, দেখতে একটা গোলাম তার পছন্দ হয়েছে, তো গোলামের মালিককে জিজ্ঞেস করলো কত দাম।
বলে এত দাম। ঠিক আছে, নাও। এখন গোলাম কার হয়ে গেল? যে ক্রেতা তার তার হয়ে গেল, এখন সে মালিক। সে এখন গোলামকে বললো যে এই বাজারগুলো নাও, এই বাজারগুলো নাও, এগুলো নাও, চলো আমার সাথে বাড়িতে। এগুলো আমার বাড়ির বাজার। তো এবং বাড়িতে আসার পরে সে তাকে জিজ্ঞেস করলো, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে, মালিক, আপনার প্রশ্ন করার অধিকার আছে, আপনি মালিক, আমি গোলাম, দাস, আপনি প্রশ্ন করতে পারেন। বললে, আমি প্রশ্ন করতেছি, তুমি কি খাইতে পছন্দ করো? খাওয়া দাওয়ার মধ্যে কোনটা তোমার পছন্দের? সে বলল যে, মালিক, আপনি আমার মালিক, মুনি, আমি আপনার গোলাম ও দাস, আপনি আমাকে যেটা খাওয়াবেন সেটাই আমি পছন্দ করি, সেটাই আমার খাবার। আচ্ছা, কি ধরনের পোশাক তুমি পরতে পছন্দ করো? তো বললো যে, মালিক, আপনি মুনি, আপনি যে পোশাক আমার জন্য পছন্দ করবেন সেটাই আমি পছন্দ করবো। কিরকম ঘরে তুমি থাকতে চাও? এখানে আমার অনেকগুলা ঘর আছে, কোন ঘর তোমার পছন্দ? হচ্ছে, মালিক, আপনি আমার জন্য যে ঘর পছন্দ করে দেবেন সেটাই আমার ঘর হবে। তো সেটা বুঝলেন যে অত্যন্ত বুদ্ধিমান গোলাম এবং অত্যন্ত বিনয়ী আর অত্যন্ত অনুগত গোলাম, ভালো গোলাম পেয়েছে। তো সে তাকে কিনে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে যাচ্ছে তাকে। আমি বলতেছিলাম এটা বান্দা এবং দাস কাকে বলে, এটার একটা প্রমাণ এটা, এই ঘটনাটা। বান্দা আর দাস হল সেই যার নিজস্ব কোন এখতিয়ার থাকে না, সে স্বাধীনতা সর্বস্ব আল্লাহ তাআলার হাতে নিজেকে সুপর্দ করে দিই। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা আলজাতু যাহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা। আল্লাহ, আমি আমার নফসকে, আমার সত্তাকে আপনার হাতে সমর্পণ করলাম, আপনার হাতে সমর্পণ করলাম। ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইকা, আল্লাহ, আমি আমার চেহারাকে, আমার মুখমণ্ডলকে আপনার দিকে ফিরে যান, আপনার দিকে ফিরে যান। এখন আর ডানেও দেখবো না, বামেও দেখবো না, পিছনেও দেখবো না, আমি আপনাকে দেখে চলবো, আপনি যেভাবে চালাবেন এভাবে চলবো। ফাওয়াদতু আমরি ইলাইকা, আর আমি আমার সর্ববিষয় আপনার হাতে ন্যস্ত করলাম, আমি আমার সব বিষয়গুলা আপনার হাতে ন্যস্ত করলাম। এক সাহাবী মারা গেছেন, মারা যাওয়ার সময় উনি লক্ষ লক্ষ দিরহামের কর্জ রেখে গেছেন, লক্ষ লক্ষ দিরহামের কর্জ রেখে গেছেন। উনার কাছে, উনি বড় আমানতদার ছিলেন, উনার কাছে লোকেরা টাকা পয়সা আমানত রাখার জন্য আসতো। উনি বলতেন যে, ভাই, আমি আমানত রাখবো না, আমার ধার যদি দেওয়া তাহলে আমি রাখবো, সময় মতো আমি আদায় করে দেবো, সময় মতো আমি আদায় করে দেবো, তোমরা আমানত না রেখে কি রেখবা? অথচ উনার জন্য সহজ ছিল কি, আমানত রাখতো, আমানত ফিরিয়ে দিত, উনি দেনা দেওয়া হইতেন না। উনি আমানত না রেখে রাখছেন ধার। কি জন্য ধার রাখছেন? চা দিত। উনি কি করেন? ও ধারের টাকাগুলোকে গরিব, এতিম, বিধবা, এগুলো তো যদি আমানত রাখতো তাহলে তো দিতে পারতো না। আমানতের টাকা তো কোথাও, যে আমানত তার হুকুম ছাড়া এটা ব্যবহার করা যাবে না। তো উনি বিভিন্ন নেকির রাস্তায়, ভালো রাস্তায় এগুলাকে খরচ করবেন। আর যারা আমানত রাখতো তারা সময় মতো আসতো, ওনার কাছ থেকে নিয়ে যেত। তো ওভাবে চলতে চলতে মওতের সময় পর্যন্ত কয়েক লক্ষ দিরহামের কর্জদার হয়ে গেলেন। এমত অবস্থায় ওনার মওতের নিশানা আলামত দেখা যেতেছিল। তো উনি ওনার ছেলেকে ডেকে বললেন, বেটা, আমি তো দুনিয়া থেকে যাইতেছি, আমি তো অনেক টাকা পয়সার কর্জদার, ঋণী,
আমার কাছে মানুষের পাওনা আছে। তোমার কাছে যখন কেউ আসবে আমার পাওনা চাওয়ার জন্য, আমার কাছে পাওনা চাওয়ার জন্য তোমার কাছে আসবে, তুমি আমার রবের আমার নাম নিয়ে বলিও, হে অমুকের রব, আল্লাহর কাছে বলিও হে অমুকের রব, আপনি তার ঋণগুলো শোধ করে দিন। তো আমার রব আমার সাথে ওয়াদা করছেন তিনি আমার ঋণ শোধ করে দিবেন। কেননা হাদিসের মধ্যে আছে যে ঋণ করে আদায় করার উদ্দেশ্যে, ঋণ করে আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার সাহায্য তার সাথে থাকে, আল্লাহ তার ঋণগুলো আদায় করার সাহায্য করেন, ঋণগুলো আদায় করে দিতে পারে। যে ঋণ করে না দেওয়ার ইচ্ছা, আদায় না করার নিয়তে ঋণ করে, তার সাথে আল্লাহর মদদ থাকে না, আল্লাহ তার ঋণগুলো পুরা করার তাকে সাহায্য করেন। তো উনার ছেলে বলেন যতবারই বড় বড় অঙ্কের চাহিদা নিয়ে বিভিন্ন লোক আসছে যে তোমার আব্বার কাছে আমি এত টাকা পাইবো, উনি ধার নিয়েছেন, তো আমি সোজা ওনার কবরের সামনে চলে যেতাম আর দোয়া করতাম যে আল্লাহ হে অমুকের রব, হে অমুকের, আমার আব্বার নাম নিয়ে বলতাম অমুকের রব, আমার আব্বার কর্জগুলো আপনি শোধ করে দেন। তো সাথে সাথে আল্লাহ তাআলা গায়েবী ভাবে আমার জন্য ব্যবস্থা করবেন। এভাবে সমস্ত কর্জ আল্লাহ তাআলা শোধ করাই দিয়েছে। মেরে ভাই দেখো, জিন্দিগি যদি সহি হয়, জিন্দিগি যদি বন্দগি ভাবে জিন্দিগি হয়, তো দুনিয়াতেও মজা আখিরাতেও মজা, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। আর জিন্দিগি যদি আজাদি স্বাধীন জিন্দিগি হয়, নফসানি জিন্দিগি হয়, মনমানি জিন্দিগি হয়, তো দোস্ত বুঝল দুনিয়াও অশান্তির কারণ হয়, আখিরাতে তো অশান্তি আছে। এই জন্য নবীরা প্রত্যেক যুগে আসে মানুষকে কথাগুলো বুঝেছে যে মানুষ তোমরা নিজেদের মন মতো জীবনযাপন করে আখিরাতের অনন্ত জীবনের ক্ষতিগ্রস্ত হইও না। আখিরাতের ক্ষতিগ্রস্ততা এত যে কোনো সীমা নাই। আখিরাতে যে ক্ষতিগ্রস্ত হইল সেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হইল। দুনিয়াতে একটা লোক কোটি কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, বাড়ি গাড়ি সবকিছুর মালিক, মুহূর্তের মধ্যে ভূমিকম্প, মুহূর্তের মধ্যে জলোচ্ছ্বাস, মুহূর্তের মধ্যে সুনামি, মুহূর্তের মধ্যে মহামারী সম্পূর্ণ এলাকাকে শেষ করে দিয়েছে, তার সবকিছুকে ছিনিয়ে নিয়ে গেছে, সবকিছু খতম হয়ে গেছে, এক বেলা খাবারের জন্য ফকির হয়ে গেছে, হাত পাতার অবস্থা আসে গেছে। এই লোকটা যত ক্ষতিগ্রস্ত হয়েছে তার চাইতেও শত শত হাজার হাজার কোটি গুণ বেশি ক্ষতিগ্রস্ত ওই লোকটা, যে লোকটা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে লোকটা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। আখিরাতের ক্ষতিগ্রস্ততার কোনো পরিমাপ কেউ দিতে পারবে না। কি আজীব, আখিরাতে একটা লোক জাহান্নামে যাওয়ার পরে হাজার হাজার বছর চিৎকার দিবে, হাজার হাজার বছর পানি পানি বলে, পিপাসার কারণে বুক মনে হয় ছাতি ফেটে যাবে, এরকম অবস্থা, গলা শুকিয়ে গেছে, আওয়াজ বের হচ্ছে না, তবুও জোরপূর্বক গলার উপর চাপ দিয়া আওয়াজ দিতেছে পানি পানি পানি। এরপরে তার জন্য পানির যে গ্লাসটা আসবে সেটা হলো জাহান্নামের আগুনে উত্তপ্ত গরম পানি গ্লাস, উত্তপ্ত এবং ফুটন্ত, উত্তপ্ত এবং ফুটন্ত গরম পানি, যেটা এত গরম তার মুখের কাছে নেওয়ার সাথে সাথে ওইটার থেকে যে বাষ্প উঠতেছে, ওই বাষ্পের কারণে উপরের ঠোঁট উপরের দিকে চলে যাবে, বাষ্প উড়ে নিয়ে যাবে, আর নিচের ঠোঁটকে নিচের দিকে ঝুলাই দিবে। তারপরেও সে হা করি ওই গরম পানি ডকডক করে গিরে ফেলবে, আর এই গরম পানি তার পেটে যাওয়ার কারণে নাড়িগুলিকে কাইটা পায়খানার রাস্তা দিয়ে বাইর করে দিবে, আবার ফেরেশতারা ওই নাড়িগুলি তার মুখ দিয়ে ঢুকে দেবে, মৌত আসবে না। এই ক্ষতিগ্রস্ততার সাথে দুনিয়ার কোন ক্ষতিগ্রস্তের তুলনা করবে? কোন ক্ষতিগ্রস্ততার তুলনা করবে? যার এক ওয়াক্ত নামাজ ফৌত হয়ে গেছে, যার এক ওয়াক্ত নামাজ ফৌত হয়ে গেছে, সে কত ক্ষতিগ্রস্ত হয়েছে। সে যেন তার ভিটা বাড়ি, তার পরিবার পরিজন সবকিছু হারাই দিচ্ছে।
এক মুহূর্তের মধ্যে এক প্রচন্ড ভূমিকম্প, মুহূর্তের মধ্যে একটা সুনামির আঘাত একটা পরিবারকে সম্পূর্ণ ছিন্নভিন্ন করে দিয়েছে, আর কেউ নাই, খালি দিকে পড়িয়েছে। ওই লোকটা যত ক্ষতিগ্রস্ত, তার চাইতে বেশি 1000 গুণ ক্ষতিগ্রস্ত ওই লোকটা যে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে। ইসলামে লিমাল্লাহ সালাতাহু, ওই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নেই। ওই ব্যক্তি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারে না যে নামাজ পড়ে। কি অবস্থা আছে আজ মুসলমানদের হালত কি? নামাজ তো আল্লাহর বন্দেগীর সবচেয়ে শ্রেষ্ঠ আমল। আল্লাহর বন্দেগীর শ্রেষ্ঠ আমল কি? নামাজ। ইসলামের 5 বুনিয়াদের মধ্যে দ্বিতীয় বুনিয়াদ নামাজ। স্বাধীন জিন্দিগি, আজাদির জিন্দিগি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় না। আল্লাহর কাছে পছন্দনীয় হলো বন্দিগি ওর জিন্দিগি, দাসত্বের জিন্দিগি, দাস হিসাবে, বান্দা হিসাবে জীবনযাপন করা, রাত দিন 24 ঘন্টা সমস্ত কাজগুলোর মধ্যে খেয়াল করা, ফিকির করা যে আমার আল্লাহ কি চান আমার কাছে। আমার উঠা বসা, আমার বিয়ে শাদী, আমার পোশাক পরিচয়, ঘর সংসার, আমার কামরুজি, সব লাইনে আল্লাহর হুকুম, নবীর তরিকা আনুগত্যের সাথে সবকিছু হয়। এই জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এই জিন্দিগি শেখার জন্য। আর জিন্দিগির তালিম দেওয়ার জন্য যুগে যুগে নবী ও রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন যে মানুষদেরকে এই জিন্দিগির তালিম দেওয়া, শিক্ষা দেওয়া। নবী আর রাসূলরা দুনিয়াতে এসে মানুষকে সেই খোদাই বিধান অনুযায়ী জীবন যাপনের পদ্ধতি শিখেছেন, আমল ইবাদত। প্রত্যেকটা নবী আদর্শ ছিলেন, আদর্শ বান্দা ছিলেন আল্লাহ তাআলা। প্রত্যেক যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, প্রত্যেক যুগের যুগ শ্রেষ্ঠ সন্তান এবং যুগ শ্রেষ্ঠ আদর্শ কারা ছিলেন? নবী রাসূলরা। যারা যত বেশি নবী রাসূলদের অনুকরণে নিজেদের জিন্দিগি বানিয়েছে, তারা তত বেশি যুগের শ্রেষ্ঠ সন্তান হিসাবে সর্বযুগে স্বীকৃতি পাইছে এবং আল্লাহর কাছেও স্বীকৃতি পাইছে, আল্লাহর কাছেও স্বীকৃতি পাইছে বান্দা হিসেবে। এই জন্য ভাইয়া বুঝব, আমাদের দাওয়াতের মেহনত শুধু 40 দিন, 4 মাস, 5 কাম, মসজিদ আবাদি এগুলোর মধ্যে সীমাবদ্ধ না। এগুলো মেহনতের কতগুলো তরতিব, কতগুলো পদ্ধতি। আসল হলো বন্দেগীকে কায়েম করা, মেহনতের দ্বারা বন্দেগীকে কায়েম করা। আমি নিজেও বান্দা হিসেবে জীবনযাপন করি, আর সারা দুনিয়ার মানুষ আল্লাহর বান্দা হিসেবে জীবনযাপন করে। দুনিয়া থেকে এমন অবস্থায় যায় যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট আর সেও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর আল্লাহ সন্তুষ্টির সাথে বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বন্দাদের মধ্যে শামিল হয়ে যাও, আমার জান্নাতে দাখিল হয়ে যাও। আর জান্নাতে দাখিল হওয়ার পরে আল্লাহ কি বলবেন? ইয়া ইবাদি আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, এই জান্নাতবাসীরা আমার সালাম নাও, আমার সালাম নাও। তোমাদের উপর সালাম বর্ষিত হোক, তোমাদের উপরে সালাম বর্ষিত হোক। তোমরা অনন্তকাল এই জান্নাতে থাকবে, আর কোনোদিন বের হবে না। অনন্তকাল জান্নাতে থাকবে, আর কোনোদিন বের হবে না। এই জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে, এই নাজ নিয়ামতের মধ্যে কোনো কমই হবে না। আর যে যৌবন আমি তোমাদেরকে দিয়েছি, প্রত্যেকটা জান্নাতি 33 বছরের বয়স হবে। কত বছর? আর 33 বছর বয়সটা হলো পূর্ণ যৌবন, পূর্ণ যৌবন। আল্লাহ তাআলা সব জান্নাতি পুরুষ এবং মহিলা সবাইকে একই বয়সে, একই বয়সে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বয়স ছিল 33 বছর। বলছে যে জান্নাতীদের গলার আওয়াজ হবে, সুর হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, আর জান্নাতীদের শরীরের দৈর্ঘ্য হবে আদম আলাইহিসসালামের মতো, অনেক লম্বা, চূড়া 60-70 গজ লম্বা, 100 গজ লম্বা জান্নাতীদের শরীরের গঠন হবে। আর জান্নাতীদের সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামের মতো, জান্নাতীদের গলার স্বর হবে দাউদ আলাইহিস সালামের মতো। আর জান্নাতীদেরকে আল্লাহ যৌবন দিলেন,
জীবনে কোনো সময় আর বার্ধক্য তাদেরকে স্পর্শ করবে না। আর জান্নাতীদেরকে আল্লাহ এমন সুস্বাস্থ্য দান করবেন, জীবনে কোনোদিন অসুস্থ হবে না। আর জান্নাতের মধ্যে পেশাব পায়খানাও হবে না, পেশাব পায়খানাও হবে না। রেস্টরুম, ফ্রেশরুম, হ্যাঁ, টয়লেট, এগুলো জান্নাতের মধ্যে নাই। তো ভাই জান্নাতীরা তো নুরানি মখলুক হয়ে যাবে সব জান্নাতে যাওয়ার কারণে। তারা তাদের দুনিয়ার সাথে তার দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তারা আখিরাতের সন্তান হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। জান্নাতে যা কিছু খাবে সব কিছু নূরে পরিণত হবে। নূর, ঘাম বের হবে, এতে হজম হয়ে যাবে, দেখুর হবে, এতে হজম হয়ে যাবে, পেশাব পায়খানা হবে না। জান্নাতের মধ্যে নাপাক হবে না মানুষ, জানিস পাক পাক লোকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছে, সেখানে পাক লোকরা থাকবে। আল্লাহ তাআলা এরকম একটা জিন্দেগি আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কখন আমরা সেই জিন্দেগি লাভ করতে পারবো? যদি এই দুনিয়ার জিন্দেগিটাকে ওই আখিরাতের জিন্দেগিকে সামনে রাখা, এই দুনিয়ার জিন্দেগিটাকে যদি সাজাইতে পারি, গুছাইতে পারি নবীদের তরিকায়। কার তরিকায়? পরিষ্কার ভাবে নবীদের তরিকায়, হ্যাঁ, আধুনিক তরিকায় নয়, ডিজিটাল লাইফ নয়, মডার্ন লাইফ নয়। মডার্ন লাইফ হলো শয়তানি লাইফ, ডিজিটাল লাইফ হলো মহা শয়তানি লাইফ। কথা বুঝতে পারছেন? কোন লাইফ হবে? যে লাইফ নবীরা নিয়ে আসছেন, যে জীবন নবীরা নিয়ে আসছেন, এবং নবীরা গ্যারান্টি দিয়েছেন যে আমরা যে জীবনের দাওয়াত তোমাদেরকে দিচ্ছি, আমরা নিজেরাও সেই জীবন যাপন করি। আর গ্যারান্টি আছে এই জীবনের উপরে, আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে সফলতা দেবেন, আখিরাতেও সফলতা দেবেন, গ্যারান্টি আছে। মুখের জমা খরচ নয়, মুখের জমা খরচ নয়। যদি সেই জীবন যদি অধিকার যদি অর্জন করতে পারো, আর সেই জীবনে যদি জিন্দিগি করতে পারো, আর ধীরে ধীরে উন্নতি করতে পারো, ওই জীবনের উন্নতি শেষ সোপান আল্লাহর সাথে মিলন, আল্লাহর সাথে মিলন, আল্লাহর দর্শন, আল্লাহর দিদার। জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দর্শন লাভ করা, আল্লাহর দিদার লাভ করা। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এক মাঠের মধ্যে জমা করবেন, মিম্বর লাগানো হবে, প্রত্যেকে যার যার মর্যাদা হিসাবে মিম্বরে উপবেশন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর হবে, অন্যান্য নবীদের মিম্বর হবে, তার নিচে হবে সাহাবীদের, তাবিঈদের, তবে তাবিঈদের, আউলিয়া আল্লাহদের প্রত্যেকের দরজা এবং প্রত্যেকের অবস্থান হিসেবে মিম্বর লাগানো হবে। নেক লোকদের, আলেমদের, আল্লাহওয়ালাদের, তাহাজ্জুদ গুজারদের সবার মিম্বর লাগানো হবে। এবং মেঘ আসবে, নূরের মেঘ। কিসের মেঘ? নুরানি মেঘ হবে, মেঘ ছেয়ে যাবে, আর মেঘ থেকে নূর বর্ষণ হতে থাকবে। পানি না, কি বর্ষণ হবে? নূর বর্ষণ হবে, নূর। এই নূর বর্ষণ হওয়ার কারণে জান্নাতীদের চেহারা ঝলঝল করবে, উজ্জ্বল হয়ে যাবে, জান্নাতীদের চেহারা নুরানি হয়ে যাবে। এবং ইতিমধ্যে হঠাৎ দেখা যাবে যে জান্নাতীদের এবং আল্লাহ তাআলার মাঝখানে যে একটা পর্দা ছিল, সেই পর্দাটা সরে যাচ্ছে, পর্দাটা সরে যাচ্ছে। সবার দৃষ্টি নিবন্ধ হবে সেই দিকে, কেন সবাই জানে এই পর্দার আড়ালে কে আছে? আল্লাহ আছে। ওই আল্লাহ যাকে না দেখা যার ইবাদত করছি, যাকে না দেখা দিনের জন্য কোরবানি দিয়েছি, যাদেরকে না দেখে মেহনত করছি, কষ্ট সহ্য করছি, সব কিছু সেই আল্লাহকে না দেখা সেই আল্লাহর দিদার এখন লাভ হবে। সবাই সেদিকে তাকায় থাকবে। ওই তাকানোর মধ্যে যে কতদিন যাবে তাদের হুঁশ থাকবে না। অনেক দিন যাওয়ার পরে জান্নাতের হুররা কান্নাকাটি শুরু করবে। জান্নাতের হুররা, যে আল্লাহ যাদের জন্য আমাদেরকে সৃষ্টি করলেন, যাদের জন্য আমাদেরকে পয়দা করলেন, আপনি তো সবাইকে আপনার মধ্যেই পাগল করে দিয়েছেন, আমাকে যদি তাদের খবরে নেই। তারা তো সব আপনার প্রতি দেওয়ানো হয়ে গেছে, আমাদের দিকে তো তাদের কোনো খেয়ালে নেই। তো আল্লাহ তাআলা বলবেন পর্দা টেনে দিতে, পর্দা টেনে দেওয়া হবে, জান্নাতীর হুঁশ ফিরিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবেন তোমরা কতক্ষণ পর্যন্ত এখানে এই অবস্থায় অবস্থান করতেছ?
বলে আল্লাহ অল্প একটু সময়, অল্প একটু সময়। আল্লাহ বলবেন না না, লক্ষ লক্ষ বছর চলে গেছে, তোমরা যাও জান্নাতে যাও। হুর ইমানরা তোমাদের বিবিরা, যাদেরকে বিশেষ ভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, স্পেশাল ভাবে। কিভাবে? আল্লাহ জানে সেই স্পেশালটা কেমন হবে, সেই স্পেশালটা কেমন হবে। ইন্না আনশানাহুন্না ইনশা। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে সৃষ্টি করছি স্পেশাল ভাবে। একটা হুর, তার গায়ে যে ওড়না, এই ওড়নাটা যদি আকাশ থেকে যদি জমিনের দিকে এইভাবে ঝুলাই দেয়, তাহলে ওই ওড়নার মধ্যে ওই হুরের গায়ের সুগন্ধি কসমেটিকের না। কসমেটিক তো পচা, কসমেটিক হলো পচা। এগুলা যারা বেশি দিন ব্যবহার করে এগুলো ত্বক খসখসে হয়ে যায়, এরপরে বুড়ো হওয়ার আগে বুড়ো হয়ে যায়, বুড়ি হয়ে যায়, করলাম না, বুড়ো হয়ে যায়। কথা বুঝছেন? এই জন্য ওদের জিন্দিগির 3 ভাগের 2 ভাগ সময় চলে যায় এই কসমেটিকের কসমতের মধ্যে। এটা ঘামের কারণে যদি সরে যায়, পানি লাগার কারণ সরে যায়, তো সাথে সাথে ব্যাগের থেকে বাইর করি রাস্তায় বসা শুরু করতে হবে। রাস্তায় এই জন্য ছোট্ট একটা আয়না আর কসমেটিকের প্রাথমিক ব্যবস্থাপনা পকেটে লইয়া কোমরে কান্দে জুড়াইয়া বাজারে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের কসমেটিক যেগুলা, এগুলা কোন কৃত্রিমতা নেই, এগুলোর মধ্যে কি নেই, বরং জান্নাতের হুরকেই ওই কসমেটিক দিয়েই তৈরি করা হয়েছে। জান্নাতের হুরকে ওই সুগন্ধি গুলো দিয়েই পয়দা করা হয়েছে। ওর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি আছে? সুগন্ধি আছে। তীব্র ক্যালসিয়াম পাউডার দেওয়ার দরকার নাই, এমনি তার ত্বকের মসৃণতা, সৌন্দর্য, সুগন্ধি ভরা। তার ওড়নাটা যেটা তার গায়ে লাগছে, তার গায়ের থেকে যে খুশবু ওড়নার মধ্যে গায়ে লাগছে, সেই ওড়নাটা যদি জমিনের দিকে ঝুলে দেবে, সারা পৃথিবী সুগন্ধে সুবাসিত হয়ে যাবে। তার মুখের মধ্যে যে থুতু আছে, এই যদি কিছু থুতু জমিনের দিকে নিক্ষেপ করে আর এগুলো যদি সমুদ্রের পানিতে পড়ে, তো সমস্ত সমুদ্রের পানিগুলো মিঠা হয়ে যাবে, মিঠা হয়ে যাবে। ভাইয়া বুজুর্গ, এই সব কিছু আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, কোনো সন্দেহ নেই। এরা কাদের জন্য? আমার নেক বান্দাবান্দিদের জন্য। নেক বান্দাবান্দি কারা? যারা আল্লাহর বান্দা হইয়া, আল্লাহর বান্দি হইয়া জীবনযাপন করে। আমি আমার নেক বান্দাবান্দিদের জন্য তৈরি করেছি এমন এমন নিয়ামত যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কান শুনে নেন, কোনো মন মস্তিষ্ক চিন্তাও করতে পারে নাই। আল্লাহ তাআলা এমন সমস্ত নিয়ামত জান্নাতের মধ্যে পয়দা করছে। জান্নাতের গেলমান, ছোট ছোট বাচ্চারা যারা খেদমত করবে, কান্নাহুম মাকনুন, এরা যেন মুখায়িত কিসের মতো, মুক্তার মতো। আপনার বেহেশতিকে 80,000 খাদেম দিবেন আল্লাহ তাআলা। এক এক বেলা এক একজন খাদেম 2 হাতে 2টা প্লেট খাবার নিয়ে আসবে, তো কথা হবে 1,60,000 প্লেট খাবার এক পয়সায় খাবে। পেটে ব্যথা হবে না, পেট ভারী হবে না, পেটে গ্যাস হবে না, ডাক্তার যাইতে হবে না, কিচ্ছু লাগবে না। একটু ঢেকুর দিলে এটাই হজম হয়ে যাবে, একটু গাম বেরিয়ে আসবে শরীর থেকে, এটি হজম হয়ে যাবে। সেই গামটাও আবার মুসকে আম্বরের চাইতে বেশি সুগন্ধিত। আল্লাহ তাআলা বলেন যে রাজত্ব তোমরা কল্পনাও করতে পারবে না, এমন রাজত্বের ব্যবস্থা আমি তোমাদের জন্য করেছি। যদি আমি সর্বশেষ জান্নাতীকে, সবার পরে যে জান্নাতে যাবে, অপরাধের কারণে, গুনার কারণে, নাফরমানির কারণে
শাস্তি স্বরূপ জাহান্নামেও কিছুদিন চলছে, গুনাহ পরিমাণ শাস্তি হয়ে গেছে, এখন আর জাহান্নামে আর কোনো গুনাহগার মুসলমান নাই এই ছাড়া। এই লোকটা বাইরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এর বাইরে করে নিয়ে আসো। ফেরেশতারা বলবেন যে আল্লাহ, জাহান্নামের মধ্যে এরকম কোনো লোক তো নাই, আমরা তালাশ করছি পাইনি। আল্লাহ তাআলা বলবেন, না না আছে, একবারে গভীরে পড়িয়েছে, পড়ে পয়দা হয়ে গেছে, সে সেখান থেকে আমাকে ডাকতেছে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান ডাকতেছে। আমি তার ডাক শুনতেছি, তোমরা যাও তাকে বাইর করে নিয়ে আসো। ফেরেশতারা তাকে জাহান্নামের তলদেশ থেকে বাইর করে নিয়ে আসবে, জড়ি কয়লা হয়ে গেছে। আর আল্লাহ বলবেন, হায়াতের পানিতে গোসল করাও। হায়াতের পানির মধ্যে গোসল করাবে 33 বছরের এক যুবক, ঈসা আলাইহিসসালামের মতো সুন্দর, আদম আলাইহিসসালামের মতো দেহ, বিশাল দেহ, দাউদ আলাইহিসসালামের মতো গলার কণ্ঠ। আর এই হবে সর্বশেষ জান্নাতি। আল্লাহ তাকে বলবে, যাও জান্নাতে দাখিল হয়ে যাও। সে জান্নাতের কাছে যাইয়া ফিরে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে, ফিরে এলে কেন? বলে, আল্লাহ আমি তো লাস্ট যাত্রী, আমি লাস্ট যাত্রী, আমার করে আর কোনো যাত্রী নেই জান্নাতের ট্রেনে। আমার মনে হয় যে জান্নাতে আমার জন্য জায়গা নাই, কারণ আমি সবাই শেষে। আল্লাহ তাআলা বলবেন, যাও তুমি। সে আবার যাবে, আবার ফিরে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, ফিরে আসবে কেন? বলে, আল্লাহ মনে হয় আমার জন্য সেখানে জায়গা নাই, আমি সবাই শেষ যাচ্ছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে দুনিয়াতে ছিলা সেই দুনিয়ার পরিধি সম্বন্ধে তোমার কোনো ধারণা আছে? বলে, আল্লাহ কিছুটা ধারণা তো আছে। বলে, সেই দুনিয়ার পরিধিটা চিন্তা করো, তার চেয়ে 10 গুণ বেশি একটা জান্নাতের মালিক আমি তোমাকে বানাইতেছি। এই সর্বশেষ জান্নাতি, সবচেয়ে নিচু স্তরের জান্নাতি। এখন চিন্তা করেন, মধ্যম স্তরের জান্নাতি, উচ্চ স্তরের জান্নাতি, 5 ক্লাস। আরে আল্লাহ কি বলবো, এর উপরে কম ক্লাস আছে। আল্লাহ তাআলা তাদের জন্য কি ব্যবস্থা সেখানে রেখেছে। জান্নাতীরা নবীদের সাথে জিয়ারত করবে, উম্মত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করবে। জান্নাতের মধ্যে পরস্পর একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ হবে, আলাপ আলোচনা হবে, বৈঠক হবে, সব কিছু জান্নাতের মধ্যে আছে। কোন জিনিসের অভাব থাকবে না সেখানে। মানুষ যা চাইবে, আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আলাকুম ফিহা মা তাদউন, যা তোমার মন চাইবে, যা তুমি মুখে বলবা, সব চাহিদা পুরো করে দেওয়া হবে, সব চাহিদা পুরো করে দেওয়া হবে। এক একজন নিম্ন স্তরের জান্নাতীকে 70-72 জন হুর দেওয়া হবে, হুর, জান্নাতের বিবি 70-72 জন। এখন তো একজনের জ্বালাই টিকা মুশকিল। বলে, জান্নার মধ্যে 70-72 জন, ওগুলো বিবি, নেক বিবি। কি বিবি? নেক বিবি। নাফরমানি করবে না, আনুগত্য করবে, সবসময় স্বামীকে সুখে রাখার, খুশি রাখার, আনন্দ ফুর্তিতে রাখার ভাবনা চিন্তার মধ্যে থাকবে। এই জন্য মেরে ভাইয়া বুঝল, এরকম একটা জীবনের তৈরি এই দুনিয়াতে করতে হবে অল্প কটা দিন। যারা বুঝতে পারছে, তারা দুনিয়ার স্বাদ আহ্লাদ, দুনিয়ার আরাম আয়েশকে ত্যাগ করা তাদের জন্য সহজ হয়ে গেছে। তারা আখিরাতের দিকে আগে বাড়ছে, আল্লাহ তাদেরকে আগে বাড়াই দিচ্ছে। এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের সম্পর্কে খবর দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তারা আল্লাহর প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছে। আসেন মেরে ভাই, আমরা দাওয়াত তাবলীগের মাধ্যমে এই পয়গামটাই নিজের কাছেও এবং নিজের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নিজের পাড়া প্রতিবেশী, দোস্ত, আবার বন্ধু বান্ধব এবং সারা দুনিয়ার মানুষের কাছে এই পয়গামটা পৌঁছাবে। এর দায়িত্ব, জিম্মেদারি আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে দিয়েছে। সব নবীরা এই পয়গাম নিয়ে আসতেন, মানুষের দ্বারা দ্বারে ঘুরে মানুষকে এই পয়গাম দিতেন এবং মওতের আগে আগে মওতের পরে জীবনের তৈরির জন্য উৎসাহিত করতেন। এই জিম্মেদারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে, খতম নবুয়তের কারণে, সর্বশেষ নবী হওয়ার কারণে আমাদের উপর আসছে। বিশ্বব্যাপী, দুনিয়াব্যাপী আমাদের নবীর নবুয়ত, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন,
আমাদের নবী সারা বিশ্বের মানুষের জন্য সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসেবে আসছেন, হেদায়েতের মেহনত নিয়ে আসছেন। তিনি আমাদেরকে বলে গেছেন, বাল্লুগু আননি বলা আয়া, আমার পক্ষ থেকে একটা কথাও যদি তোমার কাছে পৌঁছে থাকে তুমি সেটা অন্যের কাছে পৌঁছায় দিও। তোমরা যারা উপস্থিত আছো, আমার সামনে আছো, যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছায় দিও, তাদের কাছে পৌঁছায় দিও। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম উম্মত, তোমাদেরকে বাহির করা হয়েছে মানব জাতির কল্যাণে। আর মানব জাতির কল্যাণ কিসে আসবে? তোমরা মানুষকে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখবে, দৃঢ় বিশ্বাস রাখবে। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে রাসূল, আপনি বলেন, ইহাই আমার রাস্তা, ইহাই আমার দায়িত্ব, ইহাই আমার জিম্মেদারি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। ইয়া আমারও জিম্মেদারি, যারা আমাকে নবী হিসেবে বিশ্বাস করে, যারা আমাকে নবী হিসেবে আমার অনুকরণ করবে, তাদেরও এটা জিম্মেদারি। তাহলে ভাই, আমাদের জিম্মেদারি হলো কি হলো না? আর বেশিরভাগ উম্মত এই জিম্মেদারি অনুভূতি থেকে দূরে আছে। সে ঘর সংসারের জিম্মেদারিকে জিম্মেদারি মনে করে, দুই বই বাচ্চার জিম্মেদারিকে জিম্মেদারি মনে করে, দুই বই বাচ্চার লালন পালন, তাদের খাবার দাবার, তাদের পোশাক পরিচয়, এগুলোর ব্যবস্থা করার জিম্মেদারি মনে করে। দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়া, শিক্ষা গ্রহণ করা, এগুলো জিম্মেদারি মনে করে। দুনিয়ার লাইনে দোস্ত প্রযুক্তি নির্ভর জিন্দিগি এবং আধুনিক জিন্দিগি অধিকারী হওয়ার জন্য চেষ্টা, কোশিশ এবং মেহনত করাটাকে জিম্মেদারি মনে করে। কিন্তু নবীদের পক্ষ থেকে অর্পিত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সর্বশেষ নবী হিসেবে অর্পিত এই জিম্মেদারিকে বেশিরভাগ মানুষই জিম্মেদারি মনে করে, বেশিরভাগ মানুষ। যার ফলশ্রুতিতে আজকে যেই জাতি সারা দুনিয়ার মানুষের জন্য আদর্শ ছিল, যে জাতি সারা দুনিয়ার মানুষকে, ঘুমন্ত মানুষকে জাগাইছিল, যে জাতি সারা দুনিয়ার মানুষকে আখিরাত সম্পর্কে সতর্ক করেছিল, যে জাতির পদাচরণে সারা দুনিয়ার অন্ধকার দূর হয়ে গিয়েছিল, যে জাতির পদাচরণে সারা দুনিয়ার রোগ রাগ, সারা দুনিয়ার আবাদি, সারা দুনিয়ার বস্তি গ্রাম আলোকিত হয়ে উঠছিল, মানুষ আল্লাহকে চিনতে পারছিল, মানুষ আখিরাতকে জানতে পারছিল, মানুষ নবীদের তরিকে জীবন যাপন করে ধন্য হয়েছিল। আজ সেই উম্মত নিজেই পথা, আজ সেই উম্মত নিজেই পথা, নিজেই পথা। আজ সমাজে দেখেন মুসলমানদের বিয়ে শাদী, সমাজে দেখেন মুসলমানদের আচার অনুষ্ঠান, সমাজে দেখেন মুসলমানদের বসবাস, সমাজে দেখেন বাজার ঘাটগুলোর অবস্থা, পরিচয় চিন্তা করেন, বলা যায় না যে এটা কি কোনো মুসলমানের দেশ না অন্য কোনো জাতির দেশ। ঠিক কি ঠিক না বলেন? এটা কি কোনো মুসলমান দেশ? এই সমাজ কি কোনো মুসলমান সমাজ? এই গ্রাম কি কোনো মুসলমান গ্রাম? এই এলাকায় কোনো মুসলমান এলাকা? দেখলে বুঝে যান মুসলমানদের ছেলে এক একটা স্কুলের মধ্যে 2000 ছেলে, 3000 ছেলে, 500 ছেলে, 1000 ছেলে পড়াশোনা করে, একটা ছেলে তো মুসলমানের ছেলে হিসেবে বলা যায় না। তার পোশাক, তার চুলের কাটিং, তার সবকিছু মিলে যায়। তার পরিধীয় বস্ত্রগুলো দেখলে মনে হয় যেন একটা আধুনিক জন্তু, যেমন কুকুর, বিড়াল, তারপরে গরু, ঘোড়া, গাধা, এদের পোশাক গুলো হলো ফিটিং, এদের সেটিং কি করে, হ্যাঁ, একদম শরীরের সাথে লাগানো। প্রত্যেকটা গরুর পোশাক, তার উপরে চামড়া, এটাই তার পোশাক, ওটা তার পুরো শরীরের সাথে লাগানো। আর এখন এই সভ্য যুগে মানুষ আবিষ্কার করছে যে আমরাও গরু ছাগলের মতো, শিয়াল কুকুরের মতো এরকম পোশাক আমরাও পরবো, যে পোশাকের ভিতরে সবকিছু বাইরে প্রকাশ করতে থাকে, লোক বুঝতে পারে এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে। সব জায়গায় যেন বেহায়ানির প্রদর্শনী চলছে, অসভ্যতার প্রদর্শনী চলতেছে, উলঙ্গতার প্রদর্শনী চলতেছে সব জায়গায়। হায়া সালাম বলতে কিচ্ছু নেই, বাপ মা বেটি ছেলে সব দুনিয়ার উপযুক্ত বয়সে এক জায়গায় বসি এসব চিত্রগুলো দেখতেছে, এসব চিত্রগুলো দেখতেছে। লজ্জা শরম কোথায়? ইসলাম বলছে তোমার মায়ের কামরায় যেতেও
অনুমতি নাও, তোমার মায়ের কান্দায় যেতেও অনুমতি নাও, মা আমি আসবো, আমি অমুক, তোমার ছেলে দেখা করবে। তো হয়তো মা বলবে একটু দাঁড়া, একটু দাঁড়া, অর্থাৎ আমি একটু নিজে গুছিয়ে নি, আমি তো এতক্ষণ একা ছিলাম এখানে। এটা হলো সভ্যতা, এটা হলো সভ্যতা। আর আজকে অসভ্যতা আমাদেরকে সভ্যতা শিক্ষা দিতেছে। উলঙ্গ হয়ে যাও, তাহলে তুমি কি হয়ে যাবে? মডার্ন হয়ে যাবে। তুমি কি হয়ে যাবে? মডার্ন হয়ে যাবে। বুঝলো? এগুলার পরিণতি এখানে তো বুঝতে পারবো না, নেশার মধ্যে আছি। নেশাগ্রস্ত লোক বুঝে না অনেক কিছু, কিন্তু নেশা যখন কেটে যায় তখন বুঝে যে পাটা রক্তাক্ত হয়ে গেছে, হাড্ডিটা ভাঙি গেছে, রাস্তায় পড়া নেশাগ্রস্ত অবস্থায় বুঝতে পারে না, এখন বুঝতেছি। বলছে যে এই দুনিয়ার নেশা ও কেটে যাবে যেদিন মৌতের ফেরেশতা মুখের উপর আসি হাত দিবে, থাপ্পড় দিয়ে দুনিয়ার নেশা ছুটে যাবে। আখিরাতে স্পষ্ট ভাবে সামনে আসবে, তখন তুমি বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিজ ফুলানান খালিলা। হে আফসোস, আমি যদি দুষ্ট লোকের সাহায্য না থাকতাম, আর এই দুষ্ট লোকদের যদি শুধু বন্ধুত্ব না করতাম, আর খারাপ লোকদের পরিবেশে যদি না যাইতাম। হায় কমিনি গেলাম, কত ডাকছিল আমারে, কত আসছিল আমার বাড়িতে কাজটা করার জন্য, কতবার শিকল নাড়া দিচ্ছে আমার বাড়িতে, আমার ঘরে শিকল নাড়া দিচ্ছে। আমি রাগ করছি, চেষ্টা করছি যে আপনাদের কোনো বিবেক বুদ্ধি নেই, মানুষের আরামের সময় দেখেন না, যে কোনো সময় আসি বিরক্ত করেন। যান মিয়া, আপনাদের কোনো কাম নাই, ঘরে মনে হয় শান্তি নেই, এই জন্য আসি। মানুষ নিজের মসজিদে বসে থাকেন, অন্য মানুষদের সুখ শান্তিও পছন্দ করেন না, আরাম করতে দেন না। যান যান। হ্যাঁ, সেদিন যদি তাদের কথা শুনতাম, যদি মসজিদে যাইতাম আর আল্লাহর সাথে সম্পর্ক কাজ করতাম, আজকের এই পরিণতি আমি লিখতাম না। কিন্তু কি লাভ হবে ভাই? এই আক্ষেপ করে কোনো লাভ হবে? ছেলে মরে গেছে, এখন কান্নাকাটি করে কি লাভ হবে? চিকিৎসার সুযোগ তো ছিল মৌতের আগ পর্যন্ত, তখন তো অবহেলা করে চিকিৎসা করি নাই। এখন মরে গেছে, এখন বুক ফাটাই চিৎকার দিচ্ছে, কি লাভ হবে? জাহান্নামীরা এত জোরে জোরে চিৎকার দিবে, যাতে জোরে চিৎকারের কি বলবো, চিৎকারের একটা চাপ আছে না? জোরে চিৎকার দিলে এটা কি একটা চাপ পড়ে, সবচেয়ে বেশি পড়ে চোখের উপরে। এই চাপটা সবচেয়ে বেশি পড়ে চোখের উপরে। এই জন্য চোখের ডাক্তাররা অপারেশন করে রোগীকে বলে যে চোখের উপর কোনো চাপ দিবেন না। কিয়ামতের দিন কোরআন ভাষার মধ্যে আছে, কিয়ামতের দিন জাহান্নামীরা তাদের পরিণতি দেখা এত জোরে চিৎকার দিবে যে এই চিৎকারের চাপে তার চোখের পুত্রগুলা বাইরেরা নিচে লটকিতে থাকবে, ঝুলে পড়বে, চোখের পুত্রগুলা বাইরে পড়বে, চোখের গর্তগুলো থাকবে। এত জোরে কান্দার চেষ্টা করবে, কিন্তু তা সত্ত্বেও আল্লাহর দয়া হবে না, আল্লাহর দয়া হবে। ভাই সাবধান হয়ে যায়, এখনো সময় আছে, মওতের আগ পর্যন্ত। আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় মেহেরবান। এমন একটা কলমা আমাদেরকে দিচ্ছে, এমন একটা বিপ্লবী কলমা। কি কলমা? বিপ্লবী কলমা। যে কলমা মানুষের জীবনে বিপ্লব নিয়ে আসে, মানুষের জীবনে পরিবর্তন নিয়ে আসে মুহূর্তের মধ্যে। জাহান্নামীকে জান্নাতি বানায় দিয়ে, জাহান্নামীকে জান্নাতি বানায় দিয়ে যে, এবং আল্লাহর অসন্তুষ্টির কারণ দূর করি, আল্লাহকে সন্তুষ্ট করি। 80 বছর শিরকের মধ্যে, কুফরের মধ্যে কাটাইছে, 100 বছর আল্লাহর সাথে শরীক করছে, আল্লাহর সাথে শিরিক করছে, কুফরি করছে, কিন্তু এই কলমা পড়ার সাথে সাথে 100 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। 100 বছর সে আল্লাহর ঘৃণিত ছিল, এই কলমা পড়ার সাথে সাথে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন রাখাল, সেটার এক যুদ্ধ, আমি যুদ্ধের এটা বলে গেছি, ওই রাখাল এক ইহুদির বকরি চড়াইতো, বকরিগুলো নিয়ে এসে বাইরে আসছে, সে দেখে যে অনেকগুলো তাবু, সে তাবুদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আপনারা কারা? আমরা মুসলমান। আপনারা এখানে কি? আমরা ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো। আপনি মুসলমান কাকে বলে, ইসলাম কি? সাহাবা কেরাম তারে বুঝালেন, সে বুঝছে।
তাহলে আপনাদের সেনাপতি কে? বলে আমাদের সেনাপতি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোথায়? বলে উনি এখানে আছেন তাবুতে। তো তাবুতে সেনাপতি তাবুতে থাকে? আমাদের সেনাপতিরা তো জাঁকজমক ভাবে থাকে, তাদের তাদের তাঁবুর আশপাশে বহু দূর পর্যন্ত অন্য কোনো তাঁবু থাকতে পারে না, তাদের পাহারার ব্যবস্থা থাকে। আপনাদের সেনাপতি খোলা মাঠের মধ্যে আপনাদের সাথে তাঁবুতে থাকে? বলে হ্যাঁ, আমাদের সেনাপতি এরকম। আমাকে একটু নিয়ে যাবে? বলে চলো। নিয়ে এলো। নিয়ে যাওয়ার পরে রাসূল ইসলামকে সে জিজ্ঞেস করলো যে আপনি কিসের দিকে মানুষকে দাওয়াত দেন? রাসূল ইসলাম বললেন আমি এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত। তুমি আল্লাহকে স্বীকার করো, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর হুকুমতে জীবনযাপন করো, দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আমি আল্লাহর রাসূল, এ কথা সাক্ষ্য দাও। সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি আল্লাহর রাসূল, সে সাক্ষ্য দিচ্ছি। এরপরে তিনি বললেন যে হুজুর এখন আমি কি করবো, আমার কি কাজ? বলে এখন তো নামাজের ওয়াক্ত নাই, আমি তোমাকে নামাজ শিখাইবো। এখন রোজার মাসও নয় যে তোমাকে রোজার কথা বলবো। এখন হজের মাসও নয় যে তোমাকে হজের কথা বলবো। তুমি চলতে থাকো আমাদের সাথে। ইতিমধ্যে একদিন সে আসি বলে ইয়া রাসূলুল্লাহ আমার দিন চাইতেছে যে আমি একটু জিহাদে শরীক, আমি জিহাদে শরীক হই। আর আমার কাছে আমার মালিকের বকরিগুলো আছে আমানত, আমি এগুলোকে চালাতে নিয়ে আসছিলাম, এগুলো কি করবো? অন্যের হক, অন্যের হক অন্ধের মতো তবলিগ করলে হবে না। ইসলাম বলছে অন্যের হক আদায় করে। সে যদি ইহুদিও হয়, সে যদি খ্রিস্টানও হয়, সে পাওনাদার, হক আদায় করতে হবে। হুজুর বললেন তুমি বকরিগুলাকে তার বাড়ির দিকে হাঁকাই দাও। বকরিগুলাকে তার বাড়ির দিকে, বকরির নিয়ম হলো একসাথে চলতে চলতে তারা আগেরটা যে দিকে যায় পিছনেগুলা ওদিকে চলে যায়। এইভাবে পুরাতন বকরিগুলোকে সামনে করে দাও, বাকি বকরিগুলো পিছনে করে হাঁকাই দাও মালিকের বাড়ির দিকে, ওদিকে চলে যাবে। আর তুমি জিহাদে শরীক হয়ে যাবে। জিহাদে শরীক হয়েছে, শরীক হয়ে শহীদ হয়ে গেছে। রাসূল ইসলাম জিহাদের পরে লাশগুলো জমা করছে, দেখে যে তার লাশ সেখানে। তিনি বললেন সুবহানাল্লাহ, মুসলমান হয়েছে, কলমা পড়ছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নেই, জান্নাতে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে নেই, জান্নাতে চলে গেছে। এমন একটা কলমা আল্লাহ আমাদেরকে দিয়েছে। এই কলমার চাহিদা হলো যে আমরা কলমা অনুযায়ী, এই কলমার দাবি হলো আমরা কলমা অনুযায়ী জিন্দিগি যাপন করি এবং এই জিন্দিগিটাকে সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত করি এবং সারা দুনিয়ার মানুষকে দাওয়াত দিই। এর জন্য জানের মালের কোরবানি নববীর তরিকায়, নবীওয়ালা তরিকায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, সাহাবাদের তরিকায় জান ও মালের কোরবানি দিয়া সারা দুনিয়াতে এই কলমাওয়ালা জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করবো, এটা নিয়ত করি। করছেন নিয়ত ইনশাআল্লাহ? ভাই আপনি যাইেন না, একটু বসেন, একটু বসেন, নিয়ত করেন যে ইনশাআল্লাহ মওত পর্যন্ত সর্ব অবস্থায় কাজটা করবো, কোনো অবস্থায় কাজটাকে ছাড়বো না। আমাদের 5 দিনের জোর, আমাদের ইজতিমা আমাদের সামনে আসতেছে। ইজতিমার টাকাটা 5 দিনের জোরের টাকাটা তো এটা ছিল যে একজন পুরনো সাথীও এই সময় ঘরে বাড়িতে থাকবে না, সব এখন আল্লাহর রাস্তায় ফিরতে থাকবে। এলাকায় এলাকায় মেহনত করে 3 চিল্লাওয়ালাদেরকে 5 দিনের জোরের জন্য নিয়ে আসবে। আর কয়টা দিন আছে? 2 সপ্তাহ, 2 সপ্তাহ আছে 5 দিনের জোর না। তো এই জোর যদি পুরোনোতে হয় তো সারা দেশে 2.5 থেকে 3 লক্ষ পুরনো আছে, তো 2.5-3 লক্ষ পুরনোদেরকে জমা করতে হবে না? কে করবে? আমরা তো পুরোনোরা এখনো বাড়ি বাড়ি আছি, আমরা তো এখনো দোকানে খেতে আছি, এখন আমরা এখনো অফিসে আদালতে আছি। টাকা দরকার করবে কি? আল্লাহ তাআলা বলেন হে ইমানদাররা, যদি তোমরা দিনের টাকাটা পুরা করো আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের সাহায্য করব। আর মনে রাখিও, যদি আমি তোমাদের সাহায্য করি দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে পরাজিত করতে পারবে না। আর তোমরা যদি দিনের মেহনত না করো, দিনের জন্য জানমাল কোরবানি না দাও, আর দুনিয়া ভরা আসবাবও যদি জমা করো, অধঃপতন এমন ভাবে আসবে যে সমস্ত মাল আসবাব অধঃপতনের হাত থেকে তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আর সারা দুনিয়ার মুসলিম বিশ্বকে দেখেন কিরকম অধঃপতনের দিকে যাচ্ছে দায়িত্ব আদায় না করার কারণে। এই জন্য দোষের নিয়ত করেন
যে যাদের 4 মাস হয়নি তারা 4 মাসের জন্য, আর যাদের 4 মাস হয়ে গেছে তারা ভাই নগদ আল্লাহর রাস্তায় এখন ইজতেমা এবং জোরের টাকাটাকে সামনে রেখে সারা দুনিয়াতে আমাদের যাওয়া দরকার। আমরা গিয়েছিলাম রায়বেরিলির ইজতেমা, পাকিস্তানের রায়বেরিলির 2টা ইজতেমা হয়েছে। দুনিয়া ইজতেমাতে প্রায় 9 লক্ষ 9.5 লক্ষ লোকের মজমা ছিল এবং বিদেশ থেকে প্রায় 7-8 হাজার মেহমান আসছিল। প্রায় 5,000-এর উপরে জমা চিল্লাতে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছে। বিশাল মজমা ছিল এবং দোস্ত বিদেশিরা আমাদের দেশে আসার জন্য আমাদেরকে বারবার বলতেছে তোমরা যাওয়া দেশে গিয়ে জমা করো আমাদের দেশে, মেহনত করি আমাদের দেশ থেকে নগদ নগদ জমার জন্য তোমাদের ইজতেমার জন্য নিয়ে যায়, এই জন্য তোমরা জমাত পাঠাও আমাদের দেশে। আল জাজাইর থেকে এবং তারপরে আপনার মাস্কাত থেকে, তারপরে কাতার থেকে, জর্ডান থেকে, বিভিন্ন দেশ থেকে তারা বলছে তোমরা জমাত পাঠাও। মালয়েশিয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে, ইন্দোনেশিয়ার চিঠি আজকেও মশলার মধ্যে পড়া হয়েছে। আমাদের মেহনত যেসব জমাত বাংলাদেশের জমাত সেখানে এখন মেহনত করতেছে তাদের কাছে মসুরা সহ জমাত, তাদের কাছে ইন্দোনেশিয়ানরা দরখাস্ত করছে তোমাদের মুরব্বীদেরকে বলো আরো বেশি মসুরা সহ জমাত, আরো বেশি পুরুষদের মজবুত জমাত পাঠাতে, যাতে ইজতেমার আগে আগে এমন চাষ হয় হাজার হাজার লোক যেন তোমাদের ইজতেমা যাইতে পারে। থাইল্যান্ড থেকে সাথীরা বলতেছে জমাত পাঠান। এখন মেরে ভাইয়ের কিন্তু এইসব টাকাগুলো কে পুরা করবে? এইসব টাকাটা তো আমাদেরকে পুরা করতে হবে। পুরনো সাথী যারা, জিম্মেদার সাথী যারা, তাদেরকে পুরা করতে হবে। এবার যদি আমার এটা বলতে হয়, এই মাজমা দেখলে, টাকার মাজমা দেখলে মনে হয় যে পুরনোরা যার যার অবস্থানে এখনো নিশ্চিন্ত ভাবেই আছে। কথা ছিল এলাকার ভিতরে 7 দিন 10 দিনে জমাত বানায় এমন ভাবে মেহনত করা, কোন তিন ছেলে ওরা যেন হাত ছাড়া না, সবাই যেন জড়ে আসে। সাল লাগানোওয়ালা, তিন ছেলে লাগানোওয়ালা, চিল্লা লাগানোওয়ালা ওলামা একরাম আসে। আর নতুন নতুন দীর্ঘ চিল্লার জন্য তৈরি করে আনা হয়। এই পরিমাণ মেহনত হয়, এই ইজতেমা থেকে এত জমাতের খুরুজ হয় যে এই জমাতগুলোর মেহনতের কারণে ইজতেমা পর্যন্ত 100% 100% মানুষ নামাজি হয়ে যায়, দিনদার হয়ে যায়, হ্যাঁ আল্লাহওয়ালা হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায় এবং সব রকমের গুনাহ, নাফরমানি, সব রকমের অন্যায়, সব রকমের অপরাধ বন্ধ হয়ে যায় এবং পালাই দুনিয়াতে চিন্তা হয় আর হেদায়েত দুনিয়াতে চিন্তা হয়। এই জন্য ভাইয়ের বিরুদ্ধে হিম্মত করে বলেন এখান থেকে নগদ আল্লাহর কাছে যাওয়ার জন্য কে কে তৈরি আছে, তারা নিজের পেশ করেন। দেশের জন্য, বিদেশের জন্য হিম্মত করে বলেন, ভাই বলেন। আল্লাহ সবাইকে কবুল করে, ভাই বলেন, হিম্মত করে বলেন। কারা তৈরি আছে হিম্মত করে বলেন। একজন তো জানা মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ জান মালের মধ্যে বরকত দান করেন, আল্লাহ সব আল্লাহ সাহাবা ওয়ালা হিম্মত নসিব করে। আরো বলেন, আরো বলেন, আরো বলেন, আরো বলেন। জি জোর থেকে কতদিন